আচ্ছা, একজন লিঙ্ক পাচ্ছে না। এটা কি সলভ হয়েছে? ওকে। জি ভাই, আমি পাইছি। মানে আগের লিঙ্কটা হচ্ছে কাজ করছে, বাট আমি ড্যাশবোর্ডে যে পাচ্ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। তো হোমওয়ার্ক এখনো অনেকেরই মনে হয় সাবমিশন করা বাকি। তো যাদের হয় নাই তারা পাঠিয়ে দেন। আর শুরুতেই কারো যদি হোমওয়ার্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে নিই। তারপরে আজকে মেইন হ্যালো কাজে চলে ভাইয়া। যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আমি ওই আসসালাম। ওই লাস্ট ক্লাসটা আমার ইন্টারনেট প্রবলেমের কারণে আমি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারি না। এটা কি রেকর্ডের ক্লাস কি আছে এই আমাদের ওই সে হ্যাঁ, ড্যাশবোর্ডে? হ্যাঁ। জি, জি। ও ড্যাশবোর্ডে আচ্ছা, আছে। ঠিক আছে ঠিক আছে। আমি আসলে পারি না, তো এই জন্য আমি সাবমিট করতে পারি না। তাহলে ওটা আমি দেখে একটু আগামী ক্লাসের আগে সাবমিট করে দিব। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে আম ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আমরা শুরু করি। মোটামুটি এগুলো নিয়ে বেশি কাজ হয় ডেটা ইঞ্জিনিয়ারদের যারা পাইথন ইউজ করে। সো আজকে আমরা দেখব মূলত লিস্টস, ডিকশনারিজ, সাথে টাপল আর সেটসও একটু দেখব। ফাংশনস দেখব, ফাইল হ্যান্ডলিং দেখব। আচ্ছা, আমরা তো যেভাবে দেখাচ্ছিলাম আজকে এই যে আশা করি আপনাদের সেটআপের সমস্যা সমাধান হইছে। যদি সেটআপ সমস্যা সমাধান না হয় তাহলে আ যারা নতুন আছেন আপনারা সেটা করে নিবেন যাতে ক্লাসে ফলো করতে পারেন। আর যদি আপনাদের সেটআপ করা সম্ভব না হয় এই ওয়েবসাইটে গিয়েও কিছু কাজ এখান থেকেও করতে পারবেন। আমি লিঙ্কটা দিয়ে দেই। ভাই, বিএস কোড সেট আপ কমপ্লিট হয়েছে, আপনি বিএস কোডে কাজটা করে দেখেন। কারণ আপনি যেটাতে দেখেছেন অনলাইনে, বিএস কোডে করতে গেলে মানে অনলাইনে যে কয়টা জিনিস দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু বিএস কোডে এগুলো আবার নেয় না, এরও দেখায়। হ্যাঁ, আমরা আজকে VS কোডেই করব। তবে আজকে আমরা নোটবুকে করব আরকি। নোটবুকে করার সুবিধা হচ্ছে যে এটা একটা এক্সটেনশন আপনারা ইনস্টল করে নিতে পারবেন VS কোডে। এক্সটেনশনটা দেখতেছি। কি এক্সটেনশন ভাই, একটু কাইন্ডলি দেখাইলে ভালো হয়। প্রায় জুপিটার। আচ্ছা, আমার কাছে অনেকগুলা এক্সটেনশন, তো আমি এটা পরে একটু ভালোভাবে দেখে আপনাদের জানাই দেব। আমি নিজে ভুলে গেছি কোনটা ইনস্টল করছিলাম। তাহলে এই এক্সটেনশনটার সুবিধা হবে যে আপনারা কোল্যাব যেভাবে ইউজ করতে পারেন সেটা এখানেও ইউজ করতে পারবেন। এই যে যেমন VS Code এ যদি আপনি পাই ফাইল রান করেন, পুরোটা একসাথে রান করে। সো এখানে সুবিধা হচ্ছে যে আমরা এতটুকু কোড দেখলাম, এই ব্লকটা আমরা রান করতে পারতেছি। এই ব্লক রান করতে পারতেছি আরকি। আচ্ছা, তো আজকে আমরা শুরু করি লিস্ট দিয়ে। আমরা গতবার আ কয়েকটা ডেটা টাইপস দেখেছিলাম, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। আজকে আমরা দেখব আ লিস্ট আর ডিকশনারি, সাথে টাপল আর সেটও দেখব। ওগুলো আ জাস্ট আমরা একটু আইডিয়া নিব। লিস্ট এবং ডিকশনারি খুব বেশি ইউজ হয় সেজন্য আমরা ওটা ইউজ করব। তো লিস্ট কি? লিস্ট জিনিসটা কি? লিস্ট জিনিসটা হচ্ছে যে আপনার এগুলো কিন্তু একেকটা ডেটা পয়েন্টস, মানে একেকটা ডেটা। আচ্ছা, আপনাদের কারো মাইক অন থাকলে সেটা বন্ধ করে দেন। একজনের মাইক অন আছে। আমার মনে হয় নীরেশ চন্দ্র পাল। আপনার, হ্যাঁ, মাইকটা অফ করে দেন। সো আমরা লিস্ট দেখতে পাচ্ছি এখানে। লিস্টের জন্য আমরা ওপেন ব্র্যাকেট করে ডাটা গুলো যদি স্ট্রিং ডেটা হয় তাহলে ডাবল কোটের মধ্যে বা সিঙ্গল কোটের মধ্যে রেখে আমরা করতে পারি। আর যদি ইন্টিজার হয় তাহলে ওটা ছাড়াই আমরা করব। ফ্লোট হলেও কোনো কোটেশন মার্কস ছাড়া করব। এখানে ৩ রকম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্ট্রিং লিস্ট দেখা যাচ্ছে। এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে যেগুলোতে সবাই হচ্ছে ইন্টিজার। আর এখানে মিক্সড, এখানে ইন্টিজার আছে,
বুলিয়ান আছে, ফ্লোট আছে, স্ট্রিং আছে, সব রকম আছে। এখন আমরা যদি এটা রান করি, আমরা প্রিন্ট করতেছি ১ম এ টেবিলটা। তারপরে টেবিলের টাইপটা কি? টাইপ দেখার জন্য আমরা গত ক্লাসে টাইপ কোনো আ ভ্যারিয়েবল বা কোনো আইটেমের উপর, কোনো পিস অফ ডেটার উপর যদি আপনি টাইপ দিয়ে সেটা প্রিন্ট করতে চান, তখন দেখতে পারবেন যে এটা কোন তার ডেটা টাইপটা কি। আর তারপরে হচ্ছে আমরা প্রিন্ট করব হচ্ছে রো কাউন্ট, তারপরে প্রিন্ট করব মিক্সড লিস্টটা। এই যে রান করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এইখানে যে লিস্টটা আছে সে এখানে চলে আসছে। এটাকে দেখাচ্ছে, এটা ডেটা টাইপ হচ্ছে ক্লাস লিস্ট। আর নিচে ইন্টিজারের একটা লিস্ট, তার নিচে মিক্সড ডেটা টাইপস এর একটা লিস্ট। আচ্ছা, এখন আমার কাছে তো একটা লিস্ট আছে। আমি লিস্টের মধ্যে শুধু যেকোনো একটা আইটেম যদি আমি বের করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? সেজন্য আমরা এই যে ভ্যারিয়েবলটা আছে টেবলস, এর ভেতরে আমরা ডেটা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করার কিছু পাইথনের ওয়ে আছে। পাইথনে আপনারা জানেন যে ইনডেক্সিং এর একটা ব্যাপার আছে যে আপনি আইটেমগুলো মানে ইনডেক্স লিস্টের আইটেমের মধ্যে ইনডেক্স নাম্বার থাকে। একেকটা ইন্ডিভিজুয়াল ইনডেক্স সিলেক্ট যদি আপনি করে দেন, তাহলে সেই ডেটাটা আউটপুট হিসাবে চলে আসবে। ধরেন এই টেবিল আইটেমটা আমি এগুলা ইয়েগুলো আইটেমগুলো ক্লিয়ার করে দিই। টেবলস যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলস এর ভিতরে এটা অ্যাকচুয়ালি একটা লিস্ট আছে। এখানে আমাদের অনেক কিছু সিঙ্গেল আইটেমও থাকতে পারতো। এখন আমাদের এই ক্ষেত্রে আজকে হচ্ছে এখানে লিস্ট আছে এবং সেই লিস্টটা হচ্ছে এখানে। আমরা এটা একবার রান করার পরে এই টেবলস ভ্যারিয়েবলের ভিতরে আমরা এই আইটেমটা অ্যাসাইন করে দিয়েছি। এখন আমরা নিচেও সেটা পাবো। এই যে টেবলস, সেই টেবলসের আমরা ধরেন ১ম আইটেমটা যদি নিতে চাই, আমার ইনডেক্স শুরু করতে হবে 0 থেকে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি এইটা প্রিন্ট করতে চাই, তাহলে আমি দেব টেবলস 0। 2nd আইটেম যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দিব টেবল 1। আর 3rd আইটেম যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দেব টেবল 2। এখন যদি আমি এটা রান করি, এই ২ টা আপাতত ব্লক করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন যে টেবলস 0 দেওয়াতে ইউজার্স প্রিন্ট হয়ে গেছে। এই ডেটাটা প্রিন্ট করেছে। আমি যদি এবার এটা চেঞ্জ করে 1 দেই, তাহলে এখন অর্ডারস প্রিন্ট করেছে। এটাকে চেঞ্জ করে 2 দিয়ে দেই, আমরা দেখতে পাচ্ছি যে ৩য় আইটেম প্রিন্ট করেছে। এখন যদি আমরা আরেকটা আইটেম এড করে দিই, ইউজার্স, ইন্ডেক্স ফাইন্ড আউট করার কোনো ওয়ে আছে? হ্যাঁ? ইন্ডেক্স ফাইন্ড আউট করা, যেন আমি ধরলাম আমি প্রোডাক্টসটা আমার কত নাম্বার ইন্ডেক্স, এটা ফাইন্ড আউট করার কোনো ওয়ে আছে? প্রোডাক্টস এর ভ্যালু থেকে ইনডেক্স বের করতে যাচ্ছেন? হ্যাঁ, ভ্যালু থেকে ইন্ডেক্স। ভ্যালু থেকে ইনডেক্স ফাইন্ড করা একটু ডিফিকাল্ট হবে। আ আমার লুপ করে বের করা লাগতে পারে। এছাড়া আমার কোনো এই মুহূর্তে মনে পড়তেছে না এটার ইনডেক্স কোনটা। এখন আমরা এই যে নতুন একটা টেবিল আমরা যে এখানে একটা আইটেম বাড়ালাম, সেজন্য আমরা এখন ইমিডিয়েটলি সেটা অ্যাক্সেস করতে পারব না। কারণ আমরা টেবলসটা আমরা এটা এখানে ক্রিয়েট করার পর এখন যদি আমি 0, 1, 2, 3 দেই, এটা বলতেছে ইনডেক্স এরর। কারণ আমাদের ইনিশিয়ালি আমরা যখন রান করছিলাম, এই ভ্যালুটা কিন্তু টেবলসে আসে না। এটা আমি এভাবে দেখাচ্ছি এজন্য কারণ আপনারা হয়তো ইনিশিয়ালি যখন এরকম এক্সপেরিমেন্ট করবেন তখন এই মানে বিগিনার মিস্টেকস গুলো হবে। তো সেজন্য আপনার যেটা করতে হবে, এই চেঞ্জ করার পরে এটাকে আমি আবার রান করলাম। তো এটা নতুনভাবে ক্রিয়েট হলো। নতুনভাবে ক্রিয়েট হওয়ার পরে এখন আমরা যদি tables 3 দেই,
এই ইউজার্সটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমির ভাই, এখন আমির ভাই, জি ভাই এই নোটবুকে ফরম্যাটটা বুঝতেছি না আমি, যে কোত্থেকে রান করতেছেন, কোথায় কোড গুলা লিখতেছেন, নাকি আগে থেকে লিখা, এটা বুঝতেছি না। আর কোথায় আচ্ছা ডিসপ্লে হইতেছে, ফলাফলটা দেখাচ্ছে, ওটা বুঝতেছি না আমি, এই সবকিছু ও এলোমেলো লাগছে। আচ্ছা 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 প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনারা খেয়াল করেন এই যে এটা হচ্ছে কোডের ব্লক আর নিচে তার নিচে ইমিডিয়েটলি নিচে হচ্ছে রেজাল্ট আসতেছে। এই যে প্রিন্ট ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪ বুঝতে পারছেন? বুঝতে পারছি। লিংকন ভাই হ্যাঁ। হ্যাঁ, এই ৪ টা প্রিন্টের জন্য এই ৪ টা লাইন আসছে। পরেরটার জন্য এই প্রিন্টের জন্য এখানে আসছে। ও, বুঝতে পারছি, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমরা ডেটা এড করার পরে আবার সেটা রান করার পরেই পরে আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, এখন আ আমরা তো সামনের দিক থেকে আ ইনডেক্স কাউন্ট করছিলাম 0, 1, 2, 3 আমরা পিছন থেকেও সেটা করতে পারি। পাইথনে সেই অপশন আছে। পেছনে একদম লাস্ট আইটেমটা যদি সিলেক্ট করতে চাই, আমরা দিব -1 আমি এটা এখন ব্লক করে দেই। -1 এটা এই আইটেমের জন্য প্রিন্ট হয়েছে। আমি যখন -2 দেই, এই প্রোডাক্টস প্রিন্ট হচ্ছে। আমি যদি -4 দেই, তাহলে কি প্রিন্ট হবে? কেউ একজন বলেন। ইউজার ইউজার্স প্রিন্ট হবে। ঠিক আছে। এটা হচ্ছে সামনের থেকে আমরা ইনডেক্স সিলেক্ট করা শিখলাম। 0, 1, 2 এভাবে। আর পিছন থেকে যদি করি -1, -2, -3 so on. ভাইয়া আচ্ছা। এই ফাইলটা তো শেয়ার করে দিবেন বোধহয় না? হ্যাঁ, এই ফাইলটা শেয়ার করে দিন। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা স্লাইসিং করব। যে আমরা একটা আইটেম না সিলেক্ট করব না, আমরা মাল্টিপল আইটেমস সিলেক্ট করব। তো আমরা আবার জানি যে আমাদের ইনডেক্স শুরু হয় 0 থেকে। তো আমরা স্টার্ট দিলাম 0 সেখান থেকে আমরা আ যে 2 দিলাম। এটা দেখি লাস্ট ক্লাস থেকে মনে আছে কিনা। এটা আমি এখন প্রিন্ট দিলে আ কোন লিস্ট আইটেম গুলো প্রিন্ট হবে? ফার্স্ট দুইটা Users and প্রিন্ট হবে। orders. The user or orders. Users and orders. আচ্ছা আমরা ট্রাই করে দেখি। দেখা গেছে যে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ইউজার্স এন্ড অর্ডারস ঠিক আছে। কারণ হচ্ছে আমরা এই ইনডেক্স সিলেক্ট করলাম, পরের ইনডেক্স সিলেক্ট করলাম এবং যে 2 টা থাকলো, এটা ইনডেক্স 2 কিন্তু এটা হচ্ছে ইনক্লুডিং না। মানে ব্যাপারটা এরকম যে এটা লাস্ট যে এলিমেন্ট আমরা লাস্ট যে ইনডেক্স নাম্বার আমরা দিব সেটা ইনক্লুডিং না, সেটা এক্সক্লুডিং। এখন আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে, সেটা হচ্ছে এখানে যখন আমি একটা আইটেম প্রিন্ট করছিলাম, তখন শুধু একটা আইটেম হিসেবে বের হইছে। একটা স্ট্রিং হিসেবে বের হয়ে আসছে। আর এখানে যে আমি স্লাইস করছি, একটা বড় লিস্ট থেকে নিচে এই যে আমাদের থার্ড ব্র্যাকেট বলে বা ব্র্যাকেটস বলে, এই ব্র্যাকেট আকারে দেওয়া হইছে। মানে ইনস্টেড অফ ইউজার্স অর্ডার এভাবে না প্রিন্ট করে, সেটা একটা ছোট একটা লিস্ট হিসেবে আসছে। তো এটা ডেটা টাইপটা আরকি লিস্ট হিসেবে রয়ে গেছে। আমরা নেক্সট এ চলে যাই। এখন আমরা এই টেবিলের যে টেবিল যে ভ্যারিয়েবল আছে যার ভিতরে লিস্ট আছে, সেটার লেংথ কত সেটা আমরা জানতে পারবো। এটা একটা built in ফাংশন পাইথনের len যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে এটা খুবই ইউজ হয় আরকি। আমার ইউজুয়ালি যে আ যেটা শিখাই আরকি অনেকটা যেহেতু ডেটা ইঞ্জিনিয়ারিং কোর্স, সো ডেটা রিলেটেড জিনিসপত্র যেগুলো ইউজ হয় সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি।
আদারওয়াইজ পাইথন তো ইজ ইটসেলফ একটা আলাদা কোর্স, একটা ভাস্ট একটা সাবজেক্ট। ওখানে সবকিছু আমাদের যেগুলো দরকার নেই সেগুলো সাধারণত এভয়েড করার চেষ্টা করছি। এখন আচ্ছা, এখন বলেন আমি লেন্থ টেবল দেওয়ার পরে এখানে সাইজ কত আসবে? 4। আচ্ছা, সবাই যদি তাই মনে করে আমরা প্রিন্ট করে দেখি। হ্যাঁ, ৪ আসলো। তাহলে লেন্থ এর মধ্যে কোনো এটা এক্সাক্টলি সেই ফিগারে যে সাইজ সেটাই। মানে এখানে আমার ইন্ডেক্সিং এর কোনো না, আবার কনফিউশন হতে পারে যে হ্যাঁ, এটা আবার ইন্ডেক্স নাকি ৪ বলব না ৩ বলব, ওরকম কোনো ব্যাপার না। এগুলো আমরা আনকমেন্ট করে দেই। শেয়ার করব। আচ্ছা, এখন লিস্ট তো আছে। লিস্টের সাথে আমরা কিছু লিস্টটাকে ম্যানিপুলেশন করার জন্য কিছু জিনিস আমাদের জানতে হবে। কারণ লিস্ট তো শুধু থাকলে হবে না। লিস্ট হয়তো ইউজ করতে হবে, লিস্ট বড় করতে হবে, ছোট করতে হবে। এই ধরনের জিনিসগুলো আমাদের জানতে হবে। সেইজন্য আমরা আসছি এই জায়গায়। এখন এটা কমেন্ট করে দেই। এখানে আমরা আরেকটা লিস্ট বানালাম, সোর্সেস, এপিআই, সিএসভি। এখন সোর্সেস এর মধ্যে আমি আরেকটা আইটেম এড করতে চাই। এখন ২ টা আইটেম আছে তো। একটু আগে তো আমি ম্যানুয়ালি এভাবে আপডেট করছি। কিন্তু জিনিসটা তো মানে আপনি যখন প্রোগ্রাম লিখবেন তখন তো এভাবে আপডেট করবেন না। এটা আমি শেখানোর জন্য আমি একটা এড করছি। কিন্তু আপনার প্রোগ্রামের শুরুতে হয়তো সেটা নাই, বা এটা যে সোর্স থেকে আসতেছে সেখানে নাই। তার সাথে আপনি হয়তো এড করতে চান। সেজন্য এই যে লিস্টটা আছে, লিস্টের সাথে আপনি একটা মেথড এড করবেন। এই মেথড হচ্ছে ফাংশনের মতোই, কিন্তু ক্লাসের ভিতরে এই যে এখানে ওই যে মাউস রাখলে আমার এখানে বলে দিচ্ছে এটা মেথড। সো এই ভ্যারিয়েবলের সাথে একটা ডট দিয়ে আপনি অ্যাপেন্ড দিলেন এবং যে আইটেমটা এড করতে চান সেটা দিয়ে দিলাম। তো অ্যাপেন্ড এর কাজ হচ্ছে লিস্টের কোন জায়গায় বসবে সেটাও ডিসিশনটা দিয়ে দেয়। সেটা হচ্ছে যে এই লিস্টের পরে, লিস্টে কিন্তু অর্ডার থাকে। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে এপিআই ছিল, তারপর সিএসভি, তারপর ডেটাবেস। এখন যদি সেম জিনিসই আমি আবার করি, ভাই একটু বুঝি না, এটা তো একটু আবার রিপিট করেন। হ্যাঁ, আমি আরেকটা আইটেম দেখাচ্ছি। এই যে সোর্সেস যে ভ্যারিয়েবল আছে এর মধ্যে আমরা আরেকটা মানে এটা হচ্ছে যে লিস্ট আমরা ক্রিয়েট করতেছি। মানে এই লিস্টটা এই অ্যাসাইন করতেছি, তাই না? এই ভ্যারিয়েবলের ভিতরে এই লিস্টটা অ্যাসাইন করছে। অলরেডি এটার মধ্যে আছে কি, এই লিস্টের মধ্যে আছে কি এপিআই আছে, সিএসভি আছে। এটার ভিতরে কিন্তু ডেটাবেসটা নাই। এই লাইন থেকে এসে এখানে যখন আমি একটা অ্যাপেন্ড মেথড এড করলাম এবং ওই অ্যাপেন্ড মেথডের ভিতরে বা ফাংশনের ভিতরে আপনার ফাংশন আমরা আসলে সামনে পড়বো। সেখানে দেখা যাচ্ছে যে আমরা অ্যাপেন্ড লিখলাম, তারপরে প্যারেনথেসিস দিলাম, এর মাঝখানে আমরা যে ডেটা আছে সেটা আমরা বলে দিলাম যে কি অ্যাপেন্ড করতে যাচ্ছি, কোন ডেটাটা আমি অ্যাপেন্ড করতে যাচ্ছি। এপিআই, সিএসভি, তারপর ডেটাবেস। ডেটাবেসটা আমি এই সোর্সেস যে যেখানে দেখেন এই যে আমার কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। এই সোর্সেস এর যে আমার লিস্ট আছে, এখানে যদি আমি একটু প্রিন্ট করি তাহলে একটু হয়তো বুঝবেন। প্রিন্ট এটা এখন বন্ধ করে দিই। হ্যাঁ, লিঙ্কন ভাই, এই দেখেন এই প্রিন্ট ওয়ান মানে এখানে যখন প্রিন্ট হচ্ছে মানে প্রথমে যখন লিস্টটা বানিয়েছি, লিস্ট বানানোর পরে প্রিন্ট করে দিচ্ছি সোর্সেস টাই, তখন আপনার দেখেন এর ভ্যালুটা কি এপিআই সিএসভি,
মানে এখানে যেটা ছিল আর কি। তারপরে যখন আমি সোর্সের সাথে অ্যাপেন্ড মেথড ইউজ করেছি, সাথে কি আইটেমটা এড করব সেটা বলে দিছি। তখন সে কি করলো? এখন সেই যে এই সোর্সেসটা আমি আবার প্রিন্ট করে দেখলাম যে এটার কি অবস্থা, এই যে প্রিন্ট টু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপিআই এর পরে সিএসভি, তারপরেই এই ডেটাবেস চলে আসছে। হুম ভাইয়া, আপনি যে এখানে প্রিন্টের পরে প্রথম দিকে প্রিন্টের পরে প্রিন্ট পরে ওয়ান দিছেন, আবার পরে আবার কোলন চিহ্ন দিয়ে আবার ওটাকে ইয়ে ব্লক করে, মানে ইয়ে করে ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছেন আর কি। এটা কেন ওয়ান কেন, বা প্রিন্টের ভিতরে কেন, এটা যাই জিনিসটা আমি বুঝিনি। এটা আমি এখানে প্রিন্টের মধ্যে মাল্টিপল জিনিস প্রিন্ট করা যায় একসাথে। তা আমি প্রিন্টের ভিতরে প্রিন্ট করা যায়? না, না, এটা এটা প্রিন্ট না, এটা জাস্ট আমি একো লিখি। এটা জাস্ট একটা টেক্সট নেইমিং আর কি, নেইমিং মানে নেম। সেই হ্যাঁ, প্রিন্টে নেইমিং। ওটা ফাংশন না কিন্তু আবার প্রিন্টের ভিতরে একটা প্রিন্ট ফাংশন না এটা। যখন আমি ডাবল কোটের মধ্যে দিচ্ছি ওটা স্ট্রিং হয়ে যাচ্ছে। ভাই এটা কি কি এর মতো কাজ করতেছে? কিসের মতো? এটা কি কি এর মতো কাজ করতেছে, যে ইকো ওয়ান এটা একটা কি, ইকো টু এটা না, একটা কি কি? না, কি না, এটা আরেকটা, এটা এটা ভাই জাস্ট একটা প্রিন্ট। কমেন্ট। এটা একটা কমেন্টের মতো, রাইট। এটা আমি সামনে একটা টাইটেল দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এখনো এটা কোনো ডিকশনারি বা কি এগুলা কিছু না। এখানে আমি আরো অনেক কিছু লিখতে পারি। ধরেন আমি আরো কিছু ইনফরমেশন দিতে পারি। হ্যালো, হ্যাঁ? তাহলে সে ওই প্রিন্ট করে একটা গ্যাপ দিয়ে আরেকটা প্রিন্ট, মানে পাশাপাশি সে প্রিন্ট করতে পারে। প্রিন্ট ফাংশনের ভিতরে আপনারা তো এতদিন একটা আইটেম দিয়ে হয়তো প্রিন্ট করছেন, এখন কমা দিয়ে যে আরো প্রিন্ট করা যায় সেটা দেখতে পাচ্ছেন আরকি। বুঝছেন? এই যে ইকো আসছে, হ্যালো আসছে, আর হচ্ছে আমার ভ্যারিয়েবলটা প্রিন্ট হইছে। এই ২ টা হচ্ছে স্ট্রিং, আর শেষেরটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলের ভিতরে এই লিস্টটা আছে। ভাইয়া এই যে আচ্ছা, প্রিন্টের পরে তো এফ স্ট্রিং দেওয়ার পরে আমরা কমা দেওয়ার পরে আমরা টেক্সট যেটা চাই সেটা লিখি, আর এখানে এফ স্ট্রিং ছাড়াই আপনি ক্লোন দিয়ে যে টেক্সট লিখছেন এটা করা যায় আর কি, সেটা বোঝাচ্ছেন হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, এটা করা যায়, হ্যাঁ। F string হচ্ছে যে আমি কিভাবে আউটপুটটা করব ওটা একটু মানে ওটা সাজানো যায়। আ F string রিলেটিভলি নতুন। আ রিলেটিভ 3 পয়েন্ট সামথিং এ মনে হয় আসছে। আ মানে F string আগে আরেক রকম ছিল। এখন আবার F string যেটা সামনে F দিয়ে যেটা করি আমরা, F দিয়ে যেটা করি। জি জি। তো ওইটাও লেখা সাজানো যায়। মানে আসলে আ এটার অর্থই হচ্ছে যে এইসব আইটেমের ভিতরে আপনি যখন ডকুমেন্টেশন এ যাবেন, দেখবেন যে অনেক কিছু আছে। আমরা তো অত কিছু গেলে আমরা মানে হারায় যাবো আরকি। বুঝতে পারছেন? মানে ওটা আর শেষ হবে না। তা আমি আমার জি ভাই। কোর্সটা হচ্ছে অনেকটা ফোকাসড আরকি। মানে একটু টানেল ভিশন এর মতো। যেটা আমার দরকার সেটা আমি জাস্ট বুঝায় যাচ্ছি। কারণ আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং শিখব। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তাহলে আমরা আমি এই জিনিসগুলো এড করলাম এইজন্যই যে আপনার বোঝার সুবিধার্থে, যে ১ম এই কমেন্টটা প্রিন্ট হলো যে echo 1, ১ম প্রিন্টের রেজাল্ট হচ্ছে এটা, যেখানে আমার লিস্ট যা আমি অ্যাসাইন করছি সেটাই ছিল। পরের প্রিন্টে আমি দেখাচ্ছি যে এই অ্যাপেন্ড দেওয়ার পরে, সোর্স ডট অ্যাপেন্ড দেওয়ার পরে আমার লিস্টের এই সোর্স লিস্টটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য। আমি যদি ভাই এটাকে আর আবার করতে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি প্রথমটাতে সোর্সের এখানে থার্ড ব্র্যাকেট দিছেন, পরে ওটাতে আবার ফার্স্ট ব্র্যাকেট দিছেন, ঠিক আছে? তো মানে কখন থার্ড ব্র্যাকেট, কখন সেকেন্ড ব্র্যাকেট, বা কখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যাবে, এটা একটু যদি একটু ক্লিয়ার করেন। এই এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে লিস্ট যখন আপনি বানাবেন তখন লিস্ট হচ্ছে এই থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেট ইউজ করবেন লিস্টের জন্য, লিস্ট বানানোর জন্য। আর এগুলো হচ্ছে ফাংশনের জন্য প্যারেনথেসিস ইউজ করবেন। ফাংশন লেখার জন্য যে অ্যাপেন্ড একটা ফাংশন সেটা প্যারেনথেসিস, প্রিন্ট একটা ফাংশন প্যারেনথেসিস, আর সেকেন্ড লেন ব্র্যাকেটে একটা আপনি ফাংশন। অ্যাসিং এর মাঝে মাঝে তো আপনি ইয়ে করছেন, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছেন।
গত ক্লাস। হ্যাঁ ওটা হ্যাঁ ওটা হচ্ছে ভ্যারিয়েবলকে ইভ্যালুয়েট করার জন্য ওইটা তখন ওই যে ব্রেসেস ইউজ করতে হয় বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। মানে এই যে এটা আরকি, এটা স্ট্রিং এর মধ্যে। আমি জানি অনেকগুলো কনসেপ্ট একসাথে আসতেছে তো এখন একটু মানে নতুন যারা ওদের একটু কনফিউশন লাগবে। কারণ অনেকগুলো কনফিউজ আ আ কনসেপ্ট একসাথে সেগুলো হজম করতে হচ্ছে। অ্যাপেন্ড আচ্ছা দেওয়ার পর এখন আমরা আপনার যদি মাল্টিপল প্যারামিটার দিতে চাই কি করতে পারি? এটা আমরা লিস্ট হিসেবে দিতে পারি। আমরা দিয়ে দেখি db2 এটা হওয়ার কথা না। কারণ লিস্ট হিসেবে এড করব। এভাবে দেওয়া যাবে না। তবে আমরা লিস্ট হিসেবে দিয়ে দেখি এটা হতে পারে। সেখানের ভিতরে আরেকটা লিস্ট হিসেবে আসে। তাহলে আমার একটা আইটেমই দিতে হবে। কিন্তু আ সেটা একটা আইটেম একটা আ সে একটা প্যারামিটার নিতে পারবে। মাল্টিপল নিতে পারবে না। জি, আমাকে তাহলে ভাই আমাকে আরেকটা সোর্স ভাইয়া 2 তাহলে কি এই দিয়ে সোর্স 2 ফরম্যাট পাস করতে হবে নাকি? হ্যাঁ, এই যে এখানে আরেকটা ওপেন পাঠাইছি আরকি। মানে আপনি যদি অনেকগুলো থাকে আপনার ওই হয়তো লুপে যদি সম্ভব হয় লুপে করবেন। আর ইউজুয়ালি অ্যাপেন্ড তো একটা আইটেমের জন্যই ইউজ করা হয়। বাট আপনার হ্যাঁ, অনেকগুলো আইটেমের জন্য অবশ্যই ইউজ হয়। সেটাও করতে পারবেন। তো আমরা এখানে যে অ্যাপেন্ড করছি সেই সাথে আবার আমরা এখানে প্রিন্ট করলাম echo 2 নিচে আবার echo 3 লিখে দেই। এই সোর্সটা আপডেট হয়ে যাচ্ছে আবার। এখন ডেটাবেস 2 আসে কিনা আমরা দেখি। সরি এটা echo 3 হবে। সো ইনিশিয়ালি লিস্ট আমার এইটা ছিল ২ টা আইটেম মাত্র। তারপর আমরা ডেটাবেস এড করেছি। তারপর ডেটাবেস 2 এড করেছি। আমার লিস্টে যে বড় হচ্ছে। আচ্ছা তো অ্যাপেন্ড এর আমাদের হিসাব হচ্ছে যে এটা শেষে এড হবে। এখন যদি আমি লিস্ট যেহেতু সর্টেড থাকে, আমি যদি এ এই এটা তো 0 ইনডেক্স, 1 ইনডেক্স, 2 ইনডেক্স, 3 ইনডেক্সে এড হলো। আমি যদি মাঝখানে একটা এড করতে চাই, তাহলে কি করব? সেজন্য আমাদের কিওয়ার্ড দেওয়া আছে ইনসার্ট। এখন আমি যদি আমি বললাম যে সোর্সেসই মানে সোর্সেস নিয়ে কিন্তু আমরা বারবার কাজ করতেছি। একই এই এই যে ভেরিয়েবল যে আমি বললাম যে ভেরিয়েবল সুবিধাটা কি? এইটা যদি কোনো ভেরিয়েবলের মধ্যে না থাকতো, তাহলে এটা নিয়ে তো কাজই করতে পারতাম না। মানে এটা কোনো মেমোরি অ্যাসাইন হতো না, যেখানে আমার এই ডেটাটা থাকতো না, যেটা ম্যানিপুলেট করতে পারতাম না। এই যে ভেরিয়েবল মধ্যে থাকার কারণেই আমি সেটা বারবার ইউজ করতে পারতেছি, ভ্যারি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। এখন এখানে দেখেন আমরা ওয়েব হুক এড করতে যাচ্ছি ইনডেক্স নাম্বার 1 এ। এখন এটা আমি প্রিন্ট দেওয়ার আগে আমি জানতে চাচ্ছি যে এখানে সবাই একটু লিখেন echo 4 আমি এটা echo 4 লিখে দিই। আমার কমেন্টে লেখেন সবাই যে আপনার কি মনে হয় এখন ইনসার্ট ওয়েবহুক দেওয়ার পরে আমাদের লিস্টটা দেখতে কেমন হবে? আমি লিস্টটা আমি আপনাদের কমেন্টে পাঠায় দিই। আ হ্যাঁ, তো জুমটাই খুঁজে পাচ্ছি না। জুমের চ্যাট। হ্যাঁ, একটু আপনারা একটু চিন্তা করেন যে ইনসার্ট আমি ইনডেক্স 1 এ যদি এড করি তাহলে আমার আপডেটেড লিস্টটা কেমন হতে পারে? এখানে সবাই কমেন্টে দেন। এপিআই এর পরে আর হবে আর কি। সবাই ট্রাই করেন। আমি কয়েকটা অ্যান্সার পেয়েছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একক করে দেখি সবাই যে একই আনসার দিচ্ছে, সবাই বুঝতে পারছে। এপিআই তারপরে হচ্ছে ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1, তাহলে ইন্ডেক্সও ক্লিয়ার হলো। ইন্ডেক্সের কোনটা কিভাবে বসায়। আচ্ছা, যদি আমরা লাস্টে ইনসার্ট করতে চাই তাহলে কি দিব? -1 -1, তাহলে আমরা -1 দিয়ে দেখি হয় কিনা। -1 তো হয় নাই। অ্যাকচুয়ালি আমিও সারপ্রাইজ, -1 হলো না কেন? -1 -0 বলতে তো কিছু নাই। হ্যাঁ ভাই, এটার কারণ আমার কাছে যতটুকু মনে হচ্ছে -1 মানে তো হচ্ছে প্রিভিয়াস যেই লিস্টটা ছিল সেটার হচ্ছে লাস্ট পজিশন। সো লাস্ট পজিশনে যখন আমরা দিচ্ছি তখন তো লাস্ট পজিশনে যেটা আছে সেটা তো ডান দিকে সরে যাবেই। হ্যাঁ, আবার বলেন তো কি বলেন? প্রিভিয়াস যেই সোর্সটা আমাদের ছিল ওইখানে সাপোজ আমাদের 4টা এই যে আইটেম সোর্স। আছে। হ্যাঁ, হ্যাঁ, তো 4টা আইটেমের লাস্ট আইটেম হচ্ছে ডেটাবেজ। সো হ্যাঁ, ওইখানে হচ্ছে সে ইনসার্ট করতেছে। সো ডেটাবেসটা তাহলে কোথায় যাবে? সেটা স্বাভাবিকভাবে সে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে না -1 এ আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। যে ডেটাবেসটা কোথায় যাবে? ওর জায়গায় আসছে। হ্যাঁ, এটা একটা ভালো এক্সপ্লেনেশন দিছেন। এটা হইতে পারে যে সে এখানে দেখছে এটা -1 আছে, এর জায়গায় বসবে। তো ওকে কোথায় ফেলে দিবে? রাইটে ফেলে দিবে। হ্যাঁ, মেক সেন্স। এটা আমার জন্য আসলে এক্সপেরিমেন্ট ছিল। আমি এটা কখনো করে দেখিনি। দিস মেক সেন্স, তবে এটা সার্চ দিয়ে আমরা দেখতে পারি। এটা আপনাদের মানে একটা অলিখিত হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, আমরা এখন নেক্সট আইটেম। পজিটিভ নাম্বার দিয়ে যদি আমি লাস্টের সংখ্যাটা দিই তাহলে তো মনে হয় হয়ে যায়। মানে আমি যদি 6 দিই এখন 0 1 2 3 4 5 6, হ্যাঁ 0 1 2 3 4 5 এ নাকি? 0 1 2 3 4 5 6 6 6। 6, আচ্ছা, হ্যাঁ 6 তো নাই। এটা তো এরর দেখানোর কথা। ও, কিন্তু হইছে তো। 6 এ তো বসাবো আমি। হ্যাঁ, 6 এ হয়ে যায়। তাহলে এটা এখানে ধরছে। তাহলে এটা নেগেটিভ দিয়ে কিছু। ভাইয়া, যদি আমরা লাস্টে অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে তো আমাদের আসলে ইনডেক্স দেওয়ার দরকারই নাই, কারণ শুধু অ্যাপেন্ড করলেই তো হচ্ছে আমাদের হ্যাঁ, লাস্টে হ্যাঁ, চলে আসে। সেটা ঠিক আছে। হ্যাঁ, তবে ইনসার্ট দিয়ে ধরেন আমরা করতে চাই। যেমন এটা করতে পারলাম যে লাস্ট আইটেম নিয়ে। তখন তবে আমার লিস্টের টোটাল ইন্ডেক্স নাম্বার জানা নেগেটিভ লাগবে। নাম্বার। হ্যাঁ, আমি দেখি একটু এটা সার্চ দিয়ে। লেন দিয়ে বের করা যাবে আর কি। আচ্ছা, আমার মনে হয় না নেগেটিভ দিয়ে করা যায়। এটা আমি এখনো পাচ্ছি না কিছু। এটা আপনারা একটা সার্চ দিয়ে দেখতে পারেন। তারপরে ওই যে গ্রুপে আপনাদের ফাইন্ডিংস লিখতে পারেন যে আমাদের আ কি বলে ডিসকর্ড চ্যানেলে কে কি পান। আচ্ছা, নেক্সট আমরা যাই হচ্ছে সোর্সেস। এখন আমরা যদি কোনো একটা ভ্যালু রিমুভ করতে চাই, রিমুভ বাই ভ্যালু, তাহলে ওই ভ্যালুটা আমরা যদি রিমুভ এই সোর্সেস এর সাথে রিমুভ মেথড ইউজ করি, ডট রিমুভ
এখানে আমরা কি কি শিখলাম? অ্যাপেন্ড শিখলাম এখন পর্যন্ত, তারপর ইনসার্ট শিখলাম, তারপর এখন ডট রিমুভ। সেখানে আমরা সিএসভি বললাম যে সিএসভিটা আমরা রিমুভ করব। এখানে আমরা যে সিএসভি আছে সেটা আমরা রিমুভ করতে চাই। তাহলে এটা আমরা রান করে দিই। তো আমার লিস্ট এখানে এতটুকু পর্যন্ত ছিল। তারপরে আম এখানে আমার সিএসভি ছিল সেকেন্ড আইটেম হিসেবে। এখন সেটা রিমুভ হয়ে গেছে, আর ওয়েব হুক সেকেন্ড আইটেম হয়ে গেছে। এখানে আবার থার্ড আইটেম হিসেবে ছিল। এটা আবার অন্য কিছু। তো ডেটাবেস ছিল ফোর্থ আইটেম, সেটা এখন থার্ড আইটেম হয়ে গেছে। কারো কোনো বুঝতে সমস্যা? ভাই এখানে সিএসভি যদি দুইটা বা তিনটা ইন্ডেক্সে থাকে সবগুলো ইন্ডেক্সকে রিমুভ করে ফেলবে? সবগুলো রিমুভ করে ফেলা উচিত। আমরা সেটা ট্রাই করে দেখি। সিএসভি কে আমরা যদি কারণ এটা ইন্ডেক্স না তো, এটা হচ্ছে ভ্যালু। আমরা রিমুভ বাই ভ্যালু করতেছি। এখানে তাহলে আমরা সিএসভি দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা রিমুভ করছে। না, রিমুভ করছে এই। আচ্ছা, যতবার রান করতেছি ততবার সে রিমুভ করতেছে। এখান থেকে আমি আবার আসি, কারণ ওটা খালি হয়ে গেছে। সে রিমুভ করে, কিন্তু ওয়ান এট আ টাইম। আবার দেই, এটা রিমুভ করছে। আবার দেই, এখন বলবো যে নাই, ভ্যালু নাই। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন আমরা কি দেখলাম? অ্যাপেন্ড দেখলাম, ইনসার্ট দেখলাম, রিমুভ দেখলাম। এখন আমরা একটা দেখবো, সেটা হচ্ছে পপ। অ্যাপেন্ডের উল্টা উল্টা হচ্ছে পপ। অ্যাপেন্ড যেমন লাস্টে অ্যাড করতো আইটেম, পপ লাস্টের থেকে রিমুভ করে দেবে। তাহলে আমরা এটা দেখি। ওয়েব, এই যে ওয়েব হুক 2 পপ করে এখানে চলে গেল। আবার নাই, আবার দিলে এরর একেবারে, কারণ ওখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যখন প্রিন্ট করছি সিএসবি রিমুভ করার পরে, মানে দুটা সিএসবি ছিল, একটা সিএসবি রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা এটা পপ করলাম। আচ্ছা, আমি সিএসবিটা রিমুভ করে দিই আগে, নাহলে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা একটু ডিস্টার্ব হচ্ছে। ওয়েব হুক 2 এখান থেকে রিমুভ করে দিয়েছি। তারপর আবার রিমুভ করলাম, ডেটাবেস 2 রিমুভ হয়ে গেছে। আবার রিমুভ করলাম, ডেটাবেস রিমুভ হয়ে গেছে। আবার করলাম, সিএসবি রিমুভ হয়ে গেছে। যতবার রান করতেছি একটা একটা আইটেম শেষ হয়ে যাচ্ছে। তারপরে এরর চলে আসছে, ইন্ডেক্স এরর। কারণ এখানে শুধু রিমুভ করতেছে, আমাদের এটা বিল্ড করতেছে না। বিল্ড আমার এখানে হচ্ছে, আমির সো ভাই, এখানে এটা আমি কি আবার বিল্ড। আপনার স্ট্যাকের পুশ পপ ইউজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকম ঠিক ধরছেন আপনি। আচ্ছা, তো আমরা লিস্টের আমরা মেথড গুলা শিখলাম। আবার বলি, অ্যাপেন্ড শিখলাম, ইনসার্ট শিখলাম, রিমুভ শিখলাম, আর হচ্ছে পপ শিখলাম। ঠিক আছে, এখন আমরা লিস্টের সর্টিং শিখব। লিস্ট, এখানে আমরা আবার নতুন একটা লিস্ট নিয়ে কাজ করি। সেই লিস্টের এখানে আরেকটা মেথড, মানে এটাকে এটা কিন্তু সেই মানে লিস্টেরই বিভিন্ন মেথড। এখন আমরা সর্ট মেথড ইউজ করব। এগুলোকে আমি আগে ডিসেবল করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাসেন্ডিং
সর্টিং করে বাই ডিফল্ট, মানে ছোট থেকে বড়। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 87, 85, 88 বড় হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব ডিসেন্ডিং। এটা অ্যাসেন্ডিং করলো। ডিসেন্ডিং করার জন্য সর্টের ভিতরে সর্ট যে মেথড আছে সেখানে একটা অ্যাডিশনাল প্যারামিটার এড করব, সেটা হচ্ছে রিভার্স। রিভার্স সেটা বাই ডিফল্ট ফলস থাকে, সেটাকে আমরা ট্রু করে দেব। এখন যদি আমি এই যে স্ট্রিং আবার এই স্কোরসকে আবার স্কোরস যে লিস্ট আছে সেটা প্রিন্ট করি, তাহলে আমার বড় থেকে ছোট হওয়া উচিত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা বড় থেকে ছোট, 95, 92, 88, 85, মানে এটা ঠিক উল্টা। তো লিস্ট আমাদের অনেক সময় সর্ট করতে হতে পারে, লিস্ট অর্ডারে না আছে, তখন আমরা এই সর্ট মেথড ইউজ করতে পারবো। আচ্ছা, লিস্ট আমরা আর কি করতে পারি? এটার এই লিস্টে যেহেতু ইন্টিজার আছে, এর মিনিমাম ভ্যালু আমরা বের করতে পারি। মিনিমাম ভ্যালু 78। এটা হচ্ছে মিন ফাংশন ইউজ করে। মিন ফাংশন দিলাম, এর ভিতরে একটা লিস্ট দিলাম, একটা ইটারেবল দিলাম। এই লিস্টটাকে সে অ্যানালাইসিস করে তার ভিতরে যে মিনিমাম ভ্যালু আছে সেটা বের করে দিতে পারবে। তারপর আমরা দেখবো ম্যাক্স কিভাবে করতে পারি। সহজ, মিন তারপর ম্যাক্স। 78, 95। এখন এই ভ্যালুগুলোর ভিতরে যা আছে সেগুলো আমরা ইচ্ছা করলে সাম করতে পারি, সবগুলো যোগ করে দিতে পারি। রান সাম, এই সবগুলো যোগ করলে আমার আসে 438। এখন আমরা ইন ফাংশন দিয়ে এই আইটেমটা এখানে আছে কিনা ওটা চেক করতে পারি। স্যার যে সর্ট রিভার্স ট্রু ওইটা একটা এটা বলবো? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, এই যে এটার ফাংশনের এখানে আমি মাউস রাখলে এখানে একটা ছোট ডকুমেন্টেশন আসতেছে। এটা একটা ফাংশন, দেখেন ডেফ দিয়ে আমরা নিচে ফাংশন কিভাবে ক্রিয়েট করতে সেটা আমরা দেখতে পাবো। সেখানে বলা আছে যে এই যে রিভার্স একটা প্যারামিটার আছে, মানে ফাংশনের বিভিন্ন প্যারামিটার থাকে, আমরা নিচে দেখব যে এখানে ভ্যালু পাঠাবেন, যে ভ্যালু পাঠানোর বিভিন্ন ফাংশন হচ্ছে যে এমন একটা জিনিস যে আহ, কি বলবো, একটা ব্লুপ্রিন্ট থাকে। আপনি কোনো একটা ডেটাকে কি করবেন, ইনপুট কি হবে, আউটপুট কি হবে, সেই ব্লুপ্রিন্টটা ফাংশনের ভিতরে থাকে। তখন আপনি যখন ওই আইটেম, যখন কোনো ডেটা ইনপুট হিসেবে কিছু দেন, তার একটা আউটপুট বের হবে। তো এখানে বিল্ট ইন একটা ফাংশন আছে সর্ট। সে বাই ডিফল্ট এই যে রিভার্স যে একটা কিওয়ার্ড আছে, ওর যে কি প্যারামিটার আছে, সেটা বাই ডিফল্ট সেটা থাকে ফলসে। হ্যাঁ, ফলসে থাকে। তখন কি করে সে, আপনি যদি জাস্ট এই এই জিনিসটা না করে, এগুলো আমি একটু ইয়ে করে দিই, এই জিনিসটা খেয়াল করেন, এই যে ডট সর্ট, এখানেও কিন্তু সর্ট, এখানে আমি কিছু পাস করি নাই। যখন কিছু পাস করি নাই তখন সে প্যারামিটার কিন্তু বাই ডিফল্ট পিছনে আমার একটা জিনিস বলে রাখছে যে এটা কিছু না বললে এটা ফলস থাকবে। আর যদি এটা চেঞ্জ করতে চাই তখন আমাকে আবার আলাদা করে বলে দিতে হবে যে রিভার্স ইকুয়ালস ট্রু। তো বাই ডিফল্ট যখন ফলস থাকে তখন সে করে কি, তার সর্টিং এর যে ব্লুপ্রিন্টটা দেওয়া আছে, সে ছোট থেকে বড় সর্টিংটা করে। ছোট একটা আইটেম থেকে কোনো একটা লিস্ট বা ইটারেবল তাকে দিলে সে ছোট থেকে বড় করে। কিন্তু আপনি যদি আরেকটা ফ্ল্যাগ এড করে দেন, মানে এখানে বলে দেন যে ওদেরকে যে এটা রিভার্স হবে, এটা শুধু সাধারণ সর্ট হবে না, এই সর্টের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট। এখানে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছি যে আমরা সর্ট করব ঠিক আছে, কিন্তু আমরা রিভার্স করব, মানে বড় থেকে ছোট করব। বাই ডিফল্ট তো এটা অ্যাসেন্ডিং দেওয়া আছে। এই যে সেই জন্য এই স্কোর্স এর উপরেই আপনি খেয়াল করেন, স্কোর্স নিয়ে আমরা কাজ করতেছি। ডট মেথড সর্ট দিলাম, সে ছোট থেকে বড় করলো, যখন আবার তাকে বলে দিলাম যে না এটা তো রিভার্স হবে, এটা ক্যারেক্টার ডিফারেন্ট হবে, তখন সে ডিসেন্ডিং করলো।
বুঝতে পারছেন? জি, কিন্তু টু কি এখানে দেওয়া দরকার ছিল? রিভার্স করলে তো আমার ওটা আবার আহ, হ্যাঁ, ওই রিভার্স হচ্ছে কিওয়ার্ড। রিভার্সের মধ্যে একটা ভ্যালু দিতে হবে। ওইটা বাই ডিফল্ট এরকম আছে। বুঝছেন? শুধু রিভার্স যদি আপনি দেন, ওতে কিছু বোঝা যাবে না। ও ওইটা মানে সে এটা নিবেই না। মানে এটা নিয়ে সে বুঝবেই না যে এটা কি দিছেন। এটা ডিফাইন্ড না আমার মানে। বুঝতে পারছেন? ওর যে তার ভ্যালু মানে সবসময় এক্সিস্টিং রিভার্সের সাথে ট্রু ফলস দিতে হবে। হ্যাঁ, ট্রু ইউজ করতে হবে। মানে আপনি আর যদি না হলে তো বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে। হ্যাঁ। না হলে এটা না থাকলেও এই যে এটা না থাকলে যা, আবার এটা যদি ফলস দেন তাহলেও তাই। দেখছেন? ফলস দিলে কিন্তু ওই যে এটাই আসলো। জি, বুঝতে আপনি ওই একই জিনিসটারে আবার বলছেন। মানে ওর ভিতরে এটাই আছে, আপনি আবার ওটাই বললেন। তো এইজন্য কোনো চেঞ্জ আসেনি। কিন্তু আপনি যখন এটা ট্রু করে দিবেন, তখন দেখবেন যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? জি, জি, ক্লিয়ার। আমরা আমরা এখন আরেকটা জিনিস করতে পারবো। সেটা হচ্ছে যে আ লিস্টের মধ্যে কোনো একটা আইটেম এক্সিস্ট করে কিনা, সেই জিনিসটা দেখতে পারবো। এটা হচ্ছে সোর্সেস আমাদের পুরানো একটা লিস্ট। এটা সোর্স তো। এই সোর্সেস লিস্ট আমরা দেখতেছি। এখানে এপিআই এই ভ্যালুটা আছে কিনা সেটা আমরা চেক করব। এখানে একটা এখানে একটা বুলিয়ান ইভ্যালুয়েশন হচ্ছে। এখানে যদি আমরা দেখি, প্রিন্ট করি। এখানে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। এপিআই ইন সোর্স ১ম এ এই অংশটা প্রিন্ট হইছে। আর এইটা ইভ্যালুয়েট করে সে হয় ট্রু বলবে নাহলে ফলস বলবে। তো সে এটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে। সে বলছে যে হ্যাঁ, এপিআই সোর্স এর মধ্যে আছে। আমরা আসলে দেখি পিছনে যে এপিআই সোর্স এর মধ্যে ছিল কিনা। এই যে সোর্সেস তার ভিতরে যে এপিআই ভ্যালুটা ছিল। সেজন্য সে ট্রু বলছে। আচ্ছা। আমরা এখন আরেকটা নাম্বারে দেখি। এটা তো স্ট্রিং দেখছি, এখানে আমরা 92 আমরা চেক করব স্কোরস এর ভিতরে এবার। 92 কি এখানে আছে? 92 ইন সোর্সেস এখানে সোর্সেস হবে না, এখানে স্কোরস। সে বলছে হ্যাঁ 92 আছে। আচ্ছা। আমরা আরেকটা আইটেম দেখি 91 91 কি স্কোরস আমাদের এই লিস্টে আছে? নাই। এটা ফলস আসা উচিত। ফলস আসলো। এনি কোয়েশ্চেনস? ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। এটা একটা লিস্ট কম্প্রিহেনশন একটু ইন্টারমিডিয়েট টপিক বলা যায়। কিন্তু আমাদের এর কাছে এটা হ্যান্ডি হতে পারে ইউজ করার জন্য। লিস্ট কম্প্রিহেনশন ইউজুয়ালি হচ্ছে যে আপনার ফর লুপ যেটা আমরা আপনারা লাস্ট ক্লাসে শিখেছেন, তার একটা একটা কম্প্রেসড ভার্সন একটু ক্যারেক্টার ডিফারেন্ট। কিন্তু তার মতোই একটু হ্যান্ডসাম ওয়ান লাইনার আরকি। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন একটা যদি আমাদের ধরেন একটা লিস্ট থাকে, টেবলস, ইউজার্স আছে, অর্ডারস আছে, প্রোডাক্টস আছে ওর ভিতরে। আরেকটা টেবল আমরা বানাতে চাই। সো টেবলস থেকে টেবলস যে এই যে লিস্ট আছে টেবলস এই ফর লুপের মধ্যে ফর টি ইন টেবলস এটা তো আমাদের লুপের স্ট্রাকচার। আচ্ছা, লুপের স্ট্রাকচার এখানে কি এখানে আমরা একটা ইটারেবল দেবো, একটা লিস্ট দিলাম। এই লিস্ট থেকে সে প্রথম আইটেমটা বের করবে ফার্স্টে। সেটা টি আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। সেই টিকে আপনি কিছু একটা করবেন। ধরেন আমরা এই ক্ষেত্রে এটাকে আপার কেস করতে চাচ্ছি। এটা একটা স্ট্রিং মেথড, মানে এটা লিস্ট মেথড না, এটা স্ট্রিং মেথড। কারণ আমরা এখন বের করে আনছি তো একটা স্ট্রিং, সেটাকে আমরা এখন আপার কেস করব। এবং সেটা এখানে দেখছেন একটা ফাংশনের ভিতরে আবার আরেকটা ফাংশন, দুইটা কাজ হচ্ছে। এই লুপের মধ্যে যখন টেবলস আছে, টেবলস থেকে প্রথম যে আইটেমটা আমি ইউজার্স বের করলাম,
সেটা বের করে টি এর মধ্যে রাখলাম। এখন ইউজার্স আছে তো, তার একটা অপারেশন হলো সে আপার হয়ে গেল। আপার তো ইউজার্স বড় হাতের হয়ে গেল। এই রেজাল্টটা ভিতর থেকে বাইরে যাচ্ছে। এখানে প্রথম বড় হাতের হলো। সেই রেজাল্টটা এখন আমি আপার টেবিল নামে যে একটা এমটি লিস্ট আমি প্রথমে খুঁজছি। এখানে এটাও কিন্তু একটা লিস্ট। কিন্তু এটা হচ্ছে খালি লিস্ট। এখানে কোনো ভ্যালু নাই। আপনি যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেট আমরা দিয়ে খালি রাখি, তাহলে ওটা একটা আ খালি লিস্ট তৈরি হলো। মানে একটা লিস্টের একটা ভ্যারিয়েবল তৈরি হলো। কিন্তু ওর মধ্যে এখন কোনো ভ্যালু নাই। সো ভ্যালু আমরা এড করব কি অ্যাপেন্ড দিয়ে। t.upper দিলাম। এই ইউজার্সটা বড় হয়ে গেল। আর লুপ যখন শেষ হবে একটা, একটা করে অ্যাপেন্ড হবে। একটা জিনিস খেয়াল রাখেন, আম এই পুরাটা একটা ব্লক, হ্যাঁ? এখানে দেখেন আমি এটাকে একসাথে ছোট করতে পারতেছি। গ্রুপিং করতে পারতেছি। এই যে কোলন সাইনটা আছে, কোলন সাইনের পরে এখানে এই জিনিসটা এটার ভিতরে বোঝানোর জন্য আমাকে মিনিমাম একটা স্পেস দিতে হবে। এবার স্ট্যান্ডার্ড হচ্ছে ৪ টা স্পেস দেওয়া বা একটা ট্যাব দেওয়া। তাহলে এই ভ্যালু এই যে অংশটা আর এই অংশটা মিলে আমাদের একটা কোড ব্লক। আর এই প্রিন্ট আইটেমটা এই ফর এর বরাবর আছে। মানে এই ফর এর ভিতরে নাই। আমি যদি ওকে এটা একটা স্পেস দিয়ে দেই, ও কিন্তু এটার ভিতরে চলে যাবে। যেহেতু সমান আছে পাশাপাশি রাখতে হবে। আমি এটা একটু সরি ডিলিট করে ফেলছি। এখন আমরা এটা একটু রান করে দেখি। আচ্ছা, বিফোর উই রান একটু দেখি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা। এখানে আউটপুটটা কি আসতে পারে? লিস্টের সবগুলোর আপার কেসে চলে আসবে, স্ট্রিং গুলো আপার কেস হয়ে যাবে। স্ট্রিং গুলো আপার কেস হবে, যেন কি আপার টেবিলস এর মধ্যে স্ট্রিং গুলো চলে আসবে লিস্টে। আচ্ছা, এখন একজন অল ক্যাপস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সেটা রান করে দেখি। আচ্ছা, এই যে এটার নাম লুপ রাখছে আরকি। মানে এটা ইউজার টেবলস হিয়ার। এই ইউজার টেবলস আপনারা দেখতে পাচ্ছেন যে সেম লিস্ট, কিন্তু একটা অপারেশন হয় স্ট্রিং অপারেশন করে আমরা সবগুলোকে বড় হাতের করে দিচ্ছি। এখন আমরা সেম এখানে এই স্যার লুপটাকে আমরা শুধু শুধু টি কে কেন নিলাম? টি ইন টেবিলস, টি কে বোঝালে তো এখানে মানে আমরা টেবলস দিলাম না কেন সেটা? হ্যাঁ হ্যাঁ, না টেবিলে প্রথম অক্ষরটা হলো টি, তো সেক্ষেত্রে শুধু হ্যাঁ, টিটা মানে প্রত্যেকটা ও ওয়ার্ডের না টি না, এটা ব্যবহার করতে যেকোনো কিছু বলা হইতে হলো। পারে। এখানে যেকোনো টি নট নেসেসারি টি, এটা এল হোক আচ্ছা, বা এম দেন। এম দেন এটা তখন এম এটা আবার এম দিতে হবে। মানে এটা যে ভেরিয়েবল, এটা এনিথিং আপনি যা খুশি দিতে পারেন। বুঝছেন? এটা জাস্ট এখানে টি মানে মিলায়ে দেওয়া হইছে আরকি। ওকে ওকে, পরে যাতে এটা দিয়ে ওদেরকে রিপ্রেজেন্ট করা যায় এই জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমি আরেকটু দেখাই। লুপ বোঝার জন্য আরেকটু জিনিস দেখাই। আমি প্রিন্ট এম করি, হ্যাঁ? আর লুপ জিনিসটা হচ্ছে কি প্রত্যেকটা জিনিস একবার, একবার করে বাইর করে। সে এখানে আমি একটা রান করতেছি তো মনে হচ্ছে যে সে এটাকে একবারে মনে হয় এটা করে দিছে। কিন্তু আসলে না। সে এটাকে ৩ বার রান করছে। ৩ বার একই জিনিস করছে। এই অংশটা ৩ বার চালাইছে। সেটার প্রমাণ করার জন্য আমি প্রিন্ট এম দিলে আপনি দেখবেন, এই দেখেন। ১ম এ ইউজার্স ছিল। ১ম এ যে ইউজার্স বের করছিল না এম এ? ওই এম টা প্রিন্ট করছি। দেখেন ১ম এ ইউজার্স। তারপর অর্ডার। তারপরে এই জায়গাটা প্রিন্ট হইতেছে। ঠিক আছে? আরেকটা জিনিস দেখাই।
উপরে দিলেও হবে। এই জিনিসটা প্রিন্ট করি। এই যে অপারেশনটা হইতেছে, এই এম এর উপরে যে অপারেশন হইতেছে, এই অংশটা এখন প্রিন্ট করলাম। মানে ধাপে, ধাপে যাচ্ছি আরকি। এম বের করে আনলো, এম কে আপার করলো, তারপরে গিয়ে টেবিলে দিল। এখন দেখেন ১ম ধাপ, মানে ১ম বার যখন রান করলো, ইউজার্সটাকে বের করলো। বের করে ইউজার্সটা টেবিল থেকে ইউজার্স এম এ রাখলো, এম ভেরিয়েবলে রাখলো। এম ভেরিয়েবল যদি আমরা প্রিন্ট করি, দেখি যে ইউজার্স দেখতে পাচ্ছি। ওই এম কে যদি আপার করি, এই যে ইউজার্সটা বড় হাতের হয়ে গেল। তারপরে গিয়ে এখানে অ্যাপেন্ড হলো। বুঝছেন? তারপরে লিস্টটা বানানো হলো আরকি। আমি যদি লিস্টটাও যদি প্রিন্ট দেই, এই দেখেন আরো সুন্দর বোঝা যাচ্ছে। ডিবাগ করার সময় কিন্তু এই যে আমি এখন যেটা করলাম না, এই জিনিসটা কিন্তু অ্যা আপনারা মানে যখন কোনো কোড করবেন ইউজুয়ালি এভাবে প্রিন্ট করে ডিবাগ করবেন। সাথে ধরেন এভাবে লিখে দিলেন ডিবাগ। এটা একটা মানে অরিজিনাল লাইন না, এটা আপনি ধরেন এটা একটা প্রো টিপ আপনাদের জন্য। এগুলো হচ্ছে ডিবাগ। মানে আপনি এখন এভাবে ডিবাগ লিখে দিলেন। জাস্ট দেখার জন্য যে কিভাবে জিনিসটা হচ্ছে। পরে যখন প্রোডাকশন এ দিবেন তখন এগুলা রিমুভ করে দিবেন। আপনার বোঝার জন্য আরকি। এখন আপনারা দেখেন এটা কি করতেছে? ইউজার্স নিচ্ছে, এই টেবিল হচ্ছে, টেবিল থেকে ১ম ইউজার্স নিচ্ছে। লুপ, হ্যাঁ? রাউন্ড 1 ধরলাম যে এটা রাউন্ড 1। রাউন্ড 1 এ কি করতেছে? এম টা হচ্ছে যেভাবে আছে সেভাবে নিল। আমি তো মাত্র বের করলাম। যা আছে তাই নিল। এটা একটা লিস্টে ছিল, একটা স্ট্রিং হলো। সেটাকে আমি আপার করলাম। তারপর সেটা টেবিলের মধ্যে রাখলাম। তো এটা সিঙ্গেল আইটেম লিস্ট। এটাও লিস্ট হইছে। লিস্ট আমরা কেমনে বুঝতেছি? যে ব্রেসেস আছে। এজন্য এটাও একটা লিস্ট। যদিও এটা একটা মাত্র আইটেম, কিন্তু এটাও লিস্ট। তারপরে বের করলো হচ্ছে অর্ডার টেবিল থেকে আমরা অর্ডার বের করলাম। প্রিন্ট করি। এই যে অর্ডার, ছোট হাতের অর্ডার। তারপর সেটাকে আপার করে বড় হাতের করা হলো। তারপরে অ্যাপেন্ড করে এবার লিস্টটা বড় হয়ে গেল। তারপরে সেম জিনিস প্রোডাক্ট ছোট ছিল, বড় হাতের হলো। লিস্টটা বড় হয়ে গেল। দেখছেন গ্র্যাজুয়ালি কিভাবে বড় হচ্ছে? তো এখানে ভাইয়া আপার টেবিলস নামে যে একটা খালি বক্স দিয়ে রাখলেন, এটা কিসের জন্য? এটা? হ্যাঁ, এটা জি হ্যাঁ, জি। এটা হচ্ছে এম্পটি লিস্ট আরকি। মানে এখানে একটা লিস্ট ইনিশিয়েট করা হইছে। আমি যে অ্যাপেন্ড চালাবো, অ্যাপেন্ড চালানোর জন্য আগে আমাকে বলতে হবে যে জিনিসটা লিস্ট। নাহলে তো আমি অ্যাপেন্ড করতে পারব না। অ্যাপেন্ডটা হচ্ছে শুধু ইয়ার জন্য কাজ করে। আ লিস্টের জন্য কাজ করে। ও জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আমি ডিবাগ ইয়াগুলো রেখে দিচ্ছি। আপনারা যখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা আমাদের এখানে মূল আসলে কিন্তু লুপ শেখা না। লুপ যদিও আবার দেখানো হয়েছে। লুপটা সবসময় লাগবে। এজন্য এটা দেখাতে সমস্যা নাই। এই লুপটাকেই আমরা কিভাবে লিস্ট কম্প্রিহেনশন না নামের আ যে একটা ট্রিক আছে বা একটা এটা পাইথনেই আছে। অন্য আরো ল্যাঙ্গুয়েজে আছে কিনা আমি জানি না। এই সেম জিনিস এখানে যা করছে ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, হ্যাঁ? বা ১ লাইন ২ লাইনই বললাম। বা এখানেও একটা ইনিশিয়েশন আছে। এই সবকিছুকে আপনি একটু স্মার্ট আপনি যদি এটা দেখাতে পারেন তাহলে আপনি একটু মনে হয় যে অ্যাডভান্সড কোডার। যে আপনার লিস্ট কম্প্রিহেনশন এটা আমিও ভুলে যাই বারবার। এটা কনফিউজিং লাগে আমার কাছেও। মানে অ্যা লুপটা যেরকম ইন্টুইশনাল মানে সবসময় ইউজ করার কারণে এটা যেমন মনে থাকে। এটা একটু আমি কনফিউজ হয়ে যাই অনেকদিন পর দেখলে। এই এটার স্ট্রাকচারটা দেখেন। এটাকে বলা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। তার মানে এটা লিস্ট বানায়। লিস্টেরই কোন কাজ করে। লিস্ট নিয়ে রিলেটেড কাজ সে করে। এই যে ফর টি ইন টেবল এই জিনিসটা এখানে দেখছেন? এইটাই কিন্তু এখানে বসায় দিছে। তাহলে ওখান থেকে এনে জাস্ট আমি এখানে বসায় দিলাম। এতটুক সেম থাকলো। তারপর নিচের যে অংশটা ছিল, এই যে অ্যাপেন্ড করা, এই যে এটা আপার করা, এই জিনিসটা
মানে আমি এই টি কে কি করব? টি এর রেজাল্ট কি হবে সেটা এখানে বলে দিলাম। এটাই হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন এর স্ট্রাকচার। যে ১ম এ লুপটা বলে দিলাম, ফর লুপটা বলে দিলাম এবং ফর লুপের থেকে যে আমি একটা করে স্ট্রিং বের করব সেটাকে আমি কি করব এখানে সেটা বলে দিলাম। আর এখানে যে লিস্ট বানায় খালি লিস্ট বানাইতে হয়েছে সেটার জায়গায় জাস্ট এখানে ইকুয়াল দিলেই হবে। কারণ এখানে এই দেখছেন এই থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেট আছে যে এটাই বলতেছে যে এটা লিস্ট হবে। তো সে পুরা লিস্টটা বানায় একবারে সে এখানে অ্যাসাইন করে দেবে। এখন আমি এটা যদি প্রিন্ট করি এই যে লুপ আর এখানে কম্প্রিহেনশন সেম জিনিসই আসছে। এটা এক লাইনে শেষ আর এখানে হয়তো ১ লাইন, ২ লাইন, ৩ লাইন। এটাকে হচ্ছে অ্যাপেন্ড কিভাবে করতেছে? এখানে অ্যাপেন্ড আসলে করতেছে না। এখানে করতেছে কি লিস্টটা পুরো বানায় একবারে এই ভ্যারিয়েবল এর মধ্যে ঢুকাই দিচ্ছে। এটা একটু স্ট্রাকচারটা একটু অন্যরকম। এখানে সে একটা আগেরটার লিস্ট চাইতে এটাই সহজ লাগতেছে, আগেরটা বেশি উল্টাপাল্টা লাগতেছে। মানে এটা এখন সহজ যেটা, লাগতেছে বেশি লিস্ট হ্যাঁ হ্যাঁ, কম্প্রিহেনশন। জি জি। আচ্ছা, তাহলে তো ভালোই। আ আমার কাছে এটা কঠিন লাগে। ভাইয়া এই কম্প্রিহেনশনটা ইউজ করার মেইন ইয়েটা কি, মানে এটা কি আসলে আগেরটা চাইতে বেশি ফাস্ট রান করে, না মেইনলি হচ্ছে কি উদ্দেশ্যে, যেহেতু অলরেডি মেকানিজমটা আছে আবার নতুন করে এটা, এটা এটা বা এক এটা সুবিধা? এক এক নাম্বার হলো যে এটা কি বলে এটা হচ্ছে কম কোডে আপনি একই কাজ করতে পারতেছেন। এই যে এই জিনিসটা কিন্তু আমি শুধু পাইথনেই দেখছি। আমি আর কোথাও দেখি নাই। এটা কি এই কোড এফিসিয়েন্সি বলতে পারি? হ্যাঁ, কোড এফিশিয়েন্ট বলতে এটা মানে লেস রাইট মানে কত কম জিনিস লিখতেছেন আপনি। কম কোড লিখে বেশি কাজ করতেছেন। একটু স্মার্ট কাজ করতেছেন। আবার হ্যাঁ, আরেকটা জিনিসও আছে। মানে এটার কারণে কিন্তু যে লুপ লাগবে না তাও কিন্তু না। লুপের অনেক কাজ আছে যেগুলো এখানে হবে না। যেমন একটা করে প্রিন্ট করা এখানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বা এটা যদি লুপ অনেক কমপ্লেক্স করা যায়, লিস্ট কম্প্রিহেনশন অত কমপ্লেক্স করা যায় না। সাধারণত একটাতেই মানে যদি আমি করতে যাই, মাল্টিপল লুপ করতে যাই তখন আমার ঝামেলা হয়ে যাবে। মানে অনেক তখন কঠিন লাগবে। এটা কি আমরা পাইকারি প্রসেস বলতে পারি? পাইকারি প্রসেস বলতে? মানে আপনার লিস্ট কম্প্রিহেনশন দিয়ে আমরা মানে কোনো না করে সবগুলিকে একসাথে প্রসেস করে দিলাম। এটা আমি আমার কাছে এটা যেটা মনে হয় যে এর অনেকটা পাইথনিক স্টাইল আরকি, বুঝছেন? পাইথনের অনেক স্টাইল আছে যে সেগুলা এটা কিন্তু একটু স্টাইল ইয়াটাও আলাদা। এখানে দেখেন আপনার খুব কম কোড লিখতে হইছে। অ্যাপেন্ড লিখতে হয় নাই। এখানে জাস্ট অ্যাসাইন করে দিছি। মানে একটু স্মার্ট আরকি জিনিসটা। কিন্তু এটার স্ট্রাকচার আলাদা। এটা যেমন একটা করে বড় করছে। এটা পুরাটা বানায় একবারে অ্যাসাইন করে দিছে। আচ্ছা ঠিক আছে। আমরা লিস্ট কম্প্রিহেনশন এ আরেকটু আ এর চেয়ে বেশি কমপ্লেক্স আর দেখব না। এখানে আমরা একটা জিনিস করতে পারি যে লিস্ট কম্প্রিহেনশন একটু আগে যেটা দেখলাম যে এখানে যা আছে তাই যে ফর এখান পর্যন্ত সেম। আর এখানে হচ্ছে যে রেজাল্টটাকে আমরা কি করব? আ রেজাল্টটাকে অ্যাকচুয়ালি আমরা কিছু করতেছি না। যেভাবে আছে সেভাবে আছে। তবে আমরা বলতেছি একটা ফিল্টার এড করতেছি। যে রেজাল্ট আমি সব চাই না। যেসব রেজাল্ট ৫,০০০ এর চেয়ে বড় শুধু সেগুলো করতে চাই। তো এই জিনিসটা ফর লুপ দিয়েও করতে পারতাম কিন্তু ফর লুপে কয়েকটা লাইন লিখতে হলো। এখানে আমি ১ লাইনে কিন্তু শেষ করে দিলাম। এটা ক্লিয়ার করে দেই। এই যে এই ৫,০০০ এর চেয়ে বড় আছে ২৫,০০০ আর হচ্ছে ১২,০০০। এটা যদি আমি ৪ বানাই ৫,০০০, ১২,০০০, ২৫,০০০। এখানে কিন্তু ওই যে রেজাল্ট যেভাবে আছে সেভাবে এখানে কোনো ম্যানিপুলেশন হয় নাই। ধরেন এখানে +1 যদি দেই বা এরকম কিছু করি নাই আমি। এখানে +1 দিলে এই যে +1 হয়ে গেছে।
রেজাল্ট যা আছে তাই হবে, কিন্তু আমি ইফ দিয়ে ফিল্টার করে দিলাম। ফিল্টারিং উইথ কন্ডিশন দিয়ে ফিল্টার করলাম। এইটা একটু আচ্ছা, আরেকবার একটু সি ফর সি আব্দুর রহমান ভাই কি কিছু বললেন হ্যাঁ, বললাম যে এইটা একটু আরেকবার বলতেন যদি। এই পার্টটা, হ্যাঁ, ওই যে ফিল্টারটা? সি ফর সি এন দিয়ে আসলে কিভাবে করলেন? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার লুপটা খেয়াল করেন। লুপের যে স্ট্রাকচার আরকি। লুপে আমরা যেটা করি, ১ম এ একটা লিস্ট দেই বা একটা ইটারেবল দিই। আমরা ইটারেবল এ না যাই, আমরা বলি যে লিস্ট দিই, হ্যাঁ? ইটারেবল মানে যেখানে আপনি লুপ করতে পারেন এরকম। এই যে অরিজিনালি কিন্তু আমি এটা দিয়ে কাজ করতেছি এখানে। এই লিস্টটা আমি যখন এখানে দেই, লুপের কাজ হচ্ছে লিস্টের ভিতরে গিয়ে ঘুরে, ঘুরে ওখান থেকে ভ্যালু বের করে কাজ করা। সো আমাদের এই ইউজার অর্ডার প্রোডাক্ট ছিল। একটা, একটা করে বের করছি। সেগুলোকে আমি আপার কেস করছি। সেগুলা আমি আবার প্রিন্ট করে দেখাইছি যে আমার আপার কেস হইছে। সেই জিনিসটা ট্র্যাডিশনাল মেথড বলতে পারেন, ট্র্যাডিশনাল লুপ মেথড হচ্ছে এটা। ওইটাই একই সেম কাজই আবার আরেকভাবে করতে পারি লিস্টের ক্ষেত্রে। সেটাকে বলে লিস্ট কম্প্রিহেনশন। আচ্ছা। এখন এখানে আর এখানে এই লুপ যদি বোঝেন, তাহলে এই জিনিসটা বুঝবেন। লুপের স্ট্রাকচার হচ্ছে যে ১ম এ আমরা একটা টেবলস নেই। তার ভিতরে বলি যে আ ফর দিয়ে শুরু করি। একটা ভেরিয়েবল নেই। তারপর বলি যে ইন এই টেবিলের ভিতরে দেখব। এই টেবিলের ভিতরে দেখব একটা, একটা করে আইটেম বের করব। একটা, একটা আইটেমের কাজ করব। এই অংশটা এখানে সেম। এটা এখানে ধরেন এম, এখানে আছে টি এ। টি এর জায়গায় আমি এটা এম দেই। একই জিনিস। এই দেখেন আমি এটা হাইলাইট করি। এই ২ টা কিন্তু একসাথে হাইলাইট হয়ে গেছে। আর হচ্ছে এই এম কে আমরা কি করব? এম কে আমরা যেটা করতেছি, এম কে আমরা আসলে আপার করতেছি। রেজাল্টটাকে আমরা শুধু বড় করতেছি। সেই জিনিসটা আমি এখানে বলে দিচ্ছি। এখানেও কিন্তু সেই C4C যেটা, এটা যদি আমি এখন একটা ভ্যারিয়েবল একটা যদি ট্র্যাডিশনাল লুপে লিখি, তাহলে এ এতটুকু লিখতাম। হ্যাঁ? যদি লিখি করে দিয়ে দেখাই। এটা আমি এখানে নিয়ে যাই। রো কাউন্টস থেকে সি বের করলাম। তারপরে এখানে একটা কন্ডিশন দিলাম। যদি সি বড় ইয়ার থেকে বড় হাতের বড় হয়, তাহলে বিগ টেবলে আমার বিগ টেবলটা আবার বানাতে হবে, একটা ব্ল্যাংক বানাইতে হবে। তারপরে সেটাকে অ্যাপেন্ড করতে হবে। তারপরে এখানে সিটাকে এসে এটা বড় হলে এর ভিতরে ঢুকবে। তারপর লিস্ট যখন তৈরি হবে, নিচে আমরা প্রিন্ট করতে পারবো। এখানে আমরা এভাবে প্রিন্ট করি। বিগ টেবল এই লুপে লিস্ট কম্প্রিহেনশন বিগ টেবলস। আব্দুর রহমান ভাই, আপনার কি বুঝতে পারতেছেন? এই যে দেখেন, এখন এই জিনিসটা আর এখানে কিন্তু সেম। আর এই কন্ডিশনটা আর এখানে সেম। আর এখানে যে জি ভাইয়া, ওই যে একটু আগে যে আপার টেবিলসে যেভাবে কাজ করছেন ওইটা সেম সেম কিছুটা, শুধু হ্যাঁ, হ্যাঁ। কন্ডিশনটা আমরা দিলাম যে
4000 থেকে বড় হতে হবে সি মানটা, ঠিক হ্যাঁ, আছে। এমন যে কোনো কিছু একটা হতে পারে। আমি কম্পারেটিভলি লুপকে আর লিস্ট কম্প্রিহেনশনকে পাশাপাশি রেখে আর কি দেখাচ্ছি, যাতে আপনাদের মানে এই স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হয়। আর ওই যে গত ক্লাসে তো আমরা মানে কয়েকটা কন্ডিশন দিয়ে তারপরে আমরা ভ্যালু দিতেছিলাম, এখানে শুধু একটা কন্ডিশন দেয়া যাবে নাকি আরো কন্ডিশন অ্যাড করা যাবে? এখানে আরো কন্ডিশন এটা মানে যে কমপ্লেক্স হয়ে যাবে। এখন আপনি আমার কন্ডিশন দিলে আমি হয়তো দেখা যাবে বেজার লাগায় ফেলছি। এভাবে যদি দিতে বলেন আর কি। লিস্ট আচ্ছা, কম্প্রেশন এ যদি দিতে বলেন। এমনিতে ঠিক আছে। ভিতরে দেওয়া যাবে, ভিতরে আরো দেওয়া যাবে। এই জন্য লিস্ট কম্প্রিহেনশন সবসময় ইজি আইটেম দিয়ে করতে হবে। মানে ছোট কাজ থাকলে, বেশি কমপ্লেক্স না হলে লিস্ট কম্প্রেশন ইউজ করতে হবে। আর এটার কাজ কখনোই যাবে না, কারণ এটা অনেক কমপ্লেক্স লজিক নিতে পারে। এটা আরো ইফ টিফ দিয়ে আরো বড় করে অনেক কেস টেস দিয়ে অনেক কিছু করতে পারে। আচ্ছা, আমি চিন্তা করতেছি একটা এক্সট্রা ক্লাস নেব। সেটা হচ্ছে আহ, যদিও আমাদের নেক্সট ক্লাস হওয়ার কথা, পাইথন প্যান্ডাস হওয়ার কথা, কিন্তু আমার মনে হয় আমরা এই নেক্সট রবিবারে যে ক্লাসটা, সেটা পাইথনেই থাকবে। হয় আজকে তো অলরেডি 10:30 বাজে। হয় এখানে আহ, কিছু রিভিশনের মতো রাখবো। যদি আপনারা বলেন যে হোমওয়ার্ক সলিউশন করার, সেটাও করা যেতে পারে। আপনারা কি মনে করেন? তাহলে আর কি অনেকের একটু মনে হয় সমস্যা হইতেছে, অনেক কিছু একসাথে শিখা হচ্ছে, তো বারবার যদি আমি দেখাতে পারি, এটা এক্সট্রা ক্লাস হিসেবে আর কি। এটা মানে বলতে পারেন যে এর প্রোগ্রামের বাইরেই আমি এক্সট্রা হিসেবে দেখালাম। হ্যাঁ, জি এটা ভাই, ভালো হবে, সেটা হইলে ভালো হয়। ভালো হবে, আমাদের একটু প্র্যাকটিসও হলো, মানে হ্যাঁ, ওভারকাম হ্যাঁ, হলো। প্র্যাকটিস হবে। আমি আমাদের তো ফার্স্ট টাইমও করতেছি, আর আপনাদের থেকে মানে ফিডব্যাক নিয়ে জিনিসটা হয়তো নেক্সট টাইম যদি আমি ভাই, ক্লাস করি আপনি তাহলে যে আবার আপনি যে নোটটা ব্যবহার করে নোটবুকটা এটা একটু বলে দিয়েন। আর এই যে হ্যাঁ, সিএসভি ফাইলটা, এখানে পাইথন ফাইলটা যেটা, এটা একটু কাইন্ডলি আপলোড দিয়ে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দেবো। এটা দিয়ে স্যার, আচ্ছা, আপনার কি মনে হয় যে 32টা কোর্স আমাদের জন্য যথেষ্ট, নাকি একটু বেশি দরকার ছিল? ওই তো ওইটাই এখনই আমি এটা তো আমার একটা এক্সপেরিমেন্টের মতো। তো আমি বেশি ক্লাস নিতে আমার সমস্যা নাই। আমি হয়তো অ্যালং দ্য ওয়ে, এই যেহেতু এটা আমার ফার্স্ট ক্লাস, আমি বোঝার চেষ্টা করতেছি জিনিসটা কিভাবে মানুষ আহ, নিতে পারবে, বা তো সেই ক্ষেত্রে একটু কয়েকটা বেশি ক্লাস হয় এরকম, হয়তো মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। এরকম করে করে দেখবো যে কিভাবে প্রোগ্রেস কেমন হয়। তবে আপনারা হোমওয়ার্কটা করেন, কারণ আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে নিজে এগুলা সবসময় প্র্যাকটিসের বিষয়। মানে এটা আমি কয়দিন প্র্যাকটিস না করলে আমি ভুলে যাই। তো ভাই, এই তাহলে জিনিসগুলো আপনারা আর এটা কি সব। প্র্যাকটিসের উপর দিয়ে দেন। আমরা এটা বাসায় এটা করি, প্র্যাকটিস করি, এটা হোমওয়ার্ক থাকুক, এটা প্র্যাকটিস করি। সমস্যা হইলে নেক্সট ক্লাসে আপনাদের রবিবারে আপনাকে প্রশ্ন করব। হ্যাঁ, হ্যাঁ, তো আজকেও একটা হোমওয়ার্ক দিব। তো আপনারা নেক্সট ক্লাসে দেখি আমি হোমওয়ার্ক নিয়ে একটা ক্লাস নিব, হোমওয়ার্ক সলিউশন নিয়ে। তো নেক্সট হয়তো রবিবার সেটাই করা যেতে পারে, যে রিভিশন হলো একটা, আর হচ্ছে এ, সবার হোমওয়ার্ক একটা সলিউশন দেখালাম। শুরুতে একটু মানে সময় দিলাম, তাহলে আপনাদের শুরুতে যদি না, একটু থ্যাংক ইউ এই ভাইয়া। অ্যাকচুয়ালি কারণ 5 ঘন্টা হচ্ছে ভাইয়া, এই যে মানে মেনলি হচ্ছে ভাইয়া, আমরা যারা একদম বিগিনার আছি তাদের জন্য আসলে মানে জিনিসগুলো এতগুলো একসাথে প্রসেস করতে একটু টাইম লাগতেছে। টাইম তো একটু লাগবে, ভাইয়া হ্যাঁ। হচ্ছে রবিবার হলে এটা আমাদের জন্য আসলে ভালো হয়, আমরা এর মধ্যে প্র্যাকটিস করে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। তো আমি রবিবারে দেখি সেটা আবার করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা নেক্সট, ওই যে আমরা এতক্ষণ লিস্ট দেখতেছিলাম। সো লিস্টের মতো আরো এরকম ডেটা টাইপ আছে, সেটা সেট আছে, টাপলস আছে। সো এখন এখানে
লিস্টের যেমন আমরা একটু আগে একজন প্রশ্ন করছিল যে এই জিনিসটা কি? তো এখানে আমরা যে লিস্ট বানাইছি, সেখানে যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করছি বা ব্র্যাকেট বলে ব্র্যাকেট ইউজ করছি। আর হচ্ছে টাপল বানাইতে হলে আমরা এই ফাংশনে যেভাবে ইউজ করে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট সেটা ইউজ করে আমরা টাপল বানাবো। সেটাও অনেকটা লিস্টের মতোই। লিস্ট আর টাপলের ডিফারেন্সটা আসলে অনেকটা সেমই। শুধু ডিফারেন্স এটাই যে টাপল চেঞ্জ করা যায় না। আর লিস্ট হচ্ছে চেঞ্জ করা যায়। টাপল খুব বেশি ইউজ হয়ও না। তাও জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। তো যেমন ভাইয়া, এই আইটেমটা প্যারেন্থিসিসটা না কনসেপ্টটা একটু ক্লিয়ার না, একটু যদি সংক্ষেপে বলতেন। এই প্যারেনথেসিস যে এটা আমি একটু লিখে দিই। কোথায় শুরুতে লেখা নাকি? এটা হচ্ছে প্যারেনথেসিস, এটা হচ্ছে ব্রেসেস, এটা হচ্ছে ৩ টা নামে আছে ধরেন আমাদের বাংলা নামে হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট না? এটারে ওরা বলে প্যারেনথেসিস। এটা আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট। এটাকে বলতে পারেন এটা ওই ব্রেসেস। আর এটা হচ্ছে আমরা বাংলাতে বলি থার্ড ব্র্যাকেট। এটা আসলে ব্র্যাকেট। এটা হলো শুধু ব্রেসেস না, অ্যাকচুয়ালি কার্লি ব্রেসেস। এটা এখানে দিয়ে দেবো, এগুলো লিস্ট হিসেবে থাকুক। এরর দেখাচ্ছে, এভাবে থাকুক। সো টাপল আমরা ইউজ করতেছি কি প্যারেনথেসিস। এখানে আমরা ইউজ করছি থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেট। এই যে এখানে আমরা একটা ইনিশিয়েট করলাম ওই একই কনসেপ্ট ভ্যারিয়েবল, তার ভিতরে আমি ২ টা আইটেম দিলাম অথবা ৩ টা আইটেম দিলাম। টাপল ২ টা ৩ টা ৪ টা যা হইতে পারে। এটা অ্যাক্সেস করার জন্য এখানে কি আমি দেখাইছি লিস্ট? হ্যাঁ, এই যে এখানে যেমন আমরা ইনডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করতেছি না? ইউজার লিস্টের ভ্যালু। এখানে টাপলও সেম কনসেপ্ট। আ কই গেল? হারায় গেল। ভাইয়া একটু নিচের দিকে আর নিচে চলে গেছে। এই তো হ্যাঁ। এই যে টাপলেও এখানে আমি যখন 0 দিব তখন এই ১ম টা প্রিন্ট হবে, 1 দিব এটা প্রিন্ট হবে। আচ্ছা। লিস্টে যেভাবে আমি যদি এরকম মডিফাই করতে পারতাম, লিস্টে আমরা এই ভ্যালুটা এটা ওইভাবে দেখাই নাই যদিও। লিস্টে এরকম আমরা অ্যাসাইন করতে পারি। মানে ইনডেক্স 0 তে আমি ভ্যালু আছে এখানে ২৫৫ তো সরি এখানে কোটস। এই ভ্যালুটা আছে তো এটাকে আমি যদি ১০০ বানাইতে চাই লিস্টে সেটা সম্ভব। লিস্ট সেটা আপডেট করে দিবে। কিন্তু আপনি যদি টাপলে করতে যান টাপলে এরর দেখাবে। এখানে আমি আগে এটা লক থাকুক, লক করা থাকুক। আমির ভাই, এটা কি ইমিউটেবল প্রপার্টিজ এর কারণে টাপলের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইমিউটেবল মানে সে মিউট মানে চেঞ্জ করা যায় না আরকি। আশিক ভাই মনে হয় অনেক পড়ালেখা করে।
আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা সেম জিনিসই কিন্তু লিস্ট আকারে আছে, এটা হচ্ছে টাপল আকারে আছে। আমি এখানে একটা টাপল লিখে দিই। রান করি। আচ্ছা, প্রিন্ট না করলে আবার দেখেন প্রিন্ট করছি। ১ম এ লিস্টটা প্রিন্ট হইছে। লিস্টে দেখতে পাচ্ছেন যে আমরা থার্ড ব্র্যাকেটে আছে। আর টাপল প্রিন্ট হইছে এখানে কিন্তু প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটে আছে। আচ্ছা, এখানে আমরা টাপলের ১ম আইটেমটা অ্যাক্সেস করি, এই যে এই জিনিসটা। সেম যদি আমরা লিস্টের ১ম আইটেম অ্যাক্সেস করি, আচ্ছা লিস্ট আগে আসছে। সেম তো? ঠিক আছে? এ এ এটা হলো লিস্ট, এটা হচ্ছে টাপল। এটা লিস্টের ১ম আইটেম, টাপলের ১ম আইটেম, এটা লিস্টের ১ম আইটেম। আচ্ছা, এখন আমি লিস্টে যে ১ম আইটেম ২৩ আছে, এটাকে আমি ধরেন ১০০ করতে চাই। কোড লিস্টে আছি। ১০০ দিলাম, প্রিন্ট করলাম। এই যে এখন লিস্টটা প্রিন্ট করলাম। এই দেখেন এখানে যেটা ছিল ২৩ হয়ে গেল ১০০। সেম কাজ যদি আমি টাপলে করতে যাই, এই যে টাইপ এরর চলে আসছে। যে এটা চেঞ্জ করা যাবে না, অ্যাসাইন করা যাবে না। শুধু এটাই বোঝানোর জন্য এতগুলো জিনিস দেখালাম আরকি। যে বোঝেন নাই আমাকে বলেন। তাহলে স্যার আহ, ডিফারেন্স ভাইয়া একটাই, চেঞ্জ করা যায় না আর কোনটা? হ্যাঁ, এটাই ডিফারেন্স। মানে অনেকে ভাইয়া বলে যে টাপল আসলে টাপলের এটা সিকিউরিটি কনসেপ্টটা পারপাসে একটু মনে হয়। কাইন্ডলি বুঝাই বলবেন, মানে লিস্ট থেকে টাপল কেন করতেছি একটু ধরতে পারতেছি না মনে হয়। টাপল আছে আরকি। এটা টাপল জিনিসটা আমি ওই এটা একটা পাইথনের জিনিসই। আমি আর কোথাও আছে কিনা আমি দেখি নাই। তো সেই টাপলের মানে অনেকটা লিস্টের মতোই সবকিছু। জাস্ট ওটাও চেঞ্জ করা যায় না। যদি এমন কিছু কেস থাকে যে আমি চাই যে লিস্ট আমার না চেঞ্জ হোক, মানে এমন একটা আইটেম যে আমার লিস্ট চেঞ্জ হবে না। এরকম যদি আমার কোনো একটা লিস্ট দরকার যেটা চেঞ্জ হবে না, তখন সেটা আমি টাপলে করে দিলাম। তা আমি এটা নিশ্চিত থাকলাম যে এটা আচ্ছা, সামনে চেঞ্জ হবে না। ভ্যালু ওইটাই থাকবে। তখন টাপলে কি আরকি অ্যাপেন্ড করা যায় ভ্যালু? হ্যাঁ, টাপলে বোধহয় append করা যায় না। এটা টাপলে append বলতে কিছু নাই। আমি দেখি। টাপলে ভ্যালু আপডেট করা যায় না, বাট আপনি মানে আইটেম কমাইতে বাড়াতে পারবেন। হ্যাঁ, ১ সেকেন্ড আমি একটু দেখি, হ্যাঁ। আর আমরা যদি এটা 0, 1 ওখানে ২ টা আইটেম আছে না? ৩ টা যদি 3 বলি, এটা এররই আসছে। অবজেক্ট না এটা append করি। এটা রেখে দিই দাঁড়ান। এটা টাপল তো ডিরেক্টলি করা যায় না, আপডেট করা যায় না। সেক্ষেত্রে এটাকে লিস্ট আকারে প্রয়োজন আপডেট করতে হবে। এটার এর মধ্যে এখানে append ট্যাপেন্ড নাই। এই যে কাউন্ট ইন্ডেক্স টাপলকে তো চেঞ্জ করা যাবে না, এটা তো ইমিউটেবল।
নতুন একটা বানাইতে হবে, তাই না? সেক্ষেত্রে এটাকে লিস্ট করে দেন হচ্ছে অ্যাড করতে হবে। লিস্ট করে কনভার্ট করে আবার করতে হবে। সো আমরা ওই যে দেখলাম যে টাপল আসলে কোনো রকম অ্যাড রিমুভ কিছুই করা যায় না। ওটা টাইপ চেঞ্জ করে ওই যে লিস্ট বলল যে ওটা টাইপ চেঞ্জ করে মানে আরেকটা ভ্যারিয়েবল বানায়। তখন লিস্ট করে তারপর আবার সেটা চেঞ্জ করতে পারেন। নেক্সট একটা জিনিস আমার এখানে আছে সেটা হচ্ছে যে পড টাপল। আচ্ছা, এটা আনপ্যাকিং বলে যে আমি যে টাপলের মধ্যে আমার যে ২ টা আইটেম আছে, এই ২ টা আইটেমকে আমি ২ টা ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিলাম। এটাও একটা পাইথন থিং। এই হচ্ছে আমার টাপল। টাপল থেকে ভ্যালু বের করে ইউজ করলাম এখানে অ্যাসাইন করে। এই যে এটা প্রিন্ট করলাম, ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড প্রিন্ট করলাম। নেক্সট হচ্ছে সেট। আচ্ছা, সেটের কিছু কাজ আছে। সেট হচ্ছে যে সেটের একটা বিশেষ গুণ আছে। সেটে কি কোনো ডুপ্লিকেট আইটেম করা যায়? আপনাদের কারো মনে আছে? না ভাই, সেট সবসময় ইউনিক। সেট সবসময় ইউনিক, হ্যাঁ। তো এখানে যদি আমরা একটা যে সোর্স বানাই, যেখানে আম এই এপিআইটা ২ বার আসছে। আমরা যদি প্রিন্ট করি দেখব যে সে একবার প্রিন্ট করছে। তাহলে আমার ডিডুপ্লিকেশন এর কাজ সেট করে দিচ্ছে। এপিআই এখানে ২ বার থাকলেও এখানে প্রিন্ট করার পর আমরা দেখলাম যে এপিআই একবারই আসছে। নেক্সট আমি যদি আমার একটা যদি লিস্ট থাকে, এটা কিন্তু লিস্ট। যেহেতু এটা থার্ড ব্রেসেস আছে। থার্ড ব্র্যাকেট আছে। এখানে 1 ২ বার আসছে, 2 ২ বার আসছে, 3 একবার, 4 একবার। তো আমি যদি এটাকে ডিডুপ্লিকেট করতে চাই, সেই লিস্টকে আমি লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে এই আইডিস গুলো সেটের মধ্যে সেট ফাংশনের মধ্যে দিয়ে যদি করি, প্রথমে এখানে ঢুকবে, এখানে ঢুকে সে সেট হিসেবে সেটের রেজাল্ট কিন্তু এই যে এভাবে আসে, থার্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসে আসে। সে প্রথমে এটাকে কনভার্ট করে এই লিস্টটাকে কনভার্ট করে থার্ড ব্র্যাকেটে নিয়ে যাবে। তারপরে সেটাকে আবার লিস্ট বানায় দেবে। এভাবে আমরা ইউনিক করতে পারি। সো আমরা এটা প্রিন্ট করে দেখি। 1 2 3 4 এখানে 1 ২ বার ছিল, 2 ২ বার ছিল, 3 একবার, 4 একবার। কিন্তু এখানে একবারই আসছে। তো সেটার কাজ হচ্ছে এরকম। সেটের কিছু অপারেশনস আমরা নিশ্চয়ই শিখেছি স্কুলে। ওই যে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলো কিছু জিনিস এখানে করা যায়। এখানে একটা সেট, ২ টা সেট। ইন্টারসেকশন কি? এই ২ টার ইন্টারসেকশন কি হবে? কারো মনে আছে ইন্টারসেকশন কি? সেট আপনার মানে টু দুইটা আর থ্রি না? ইন্টারসেকশন হয় আর কি, সেট এ সেট বি, এ ইন্টারসেক্ট বি দিলে তখন সেই ইয়েগুলি থাকে যে দুইটার মধ্যে কমন আছে সেগুলি আসবে। হ্যাঁ, এটা মানে এটার এই কি বলে ম্যাথমেটিক্যাল আ সাইনটা কি কারো মনে আছে? উল্টা ইউ। জি ভাই, উল্টা ইউ। উল্টা ইউ মানে এন এর মতো বা উল্টা ইউ। আর ইউনিয়ন? ইউ। ইউনিয়ন হচ্ছে না, সবগুলোই আসবে ইভেন্চুয়ালি। সবগুলোই আসবে। আর তাহলে আমার কি এরকম আছে 1 2 2 3 3 4 এভাবে আসবে? ওয়ান সবগুলো একবারই আসে। একবারে আসবে। ঠিক আছে, যেহেতু সেট। আচ্ছা, তারপর ডিফারেন্স। এ থেকে বি মাইনাস করছি। আবার বি থেকে এ মাইনাস করি। কোনটা কি আসবে?
কেউ বলতে পারবে এ থেকে বি মানে মাইনাস করলে কি আসবে, বি থেকে এ মাইনাস করলে কি আসবে? আচ্ছা, কারো মনে নাই, প্রিন্ট করে দেখি। বি থেকে এ মাইনাস করলে ভাইয়া 4 আসতেছে, আর এ থেকে বি মাইনাস করলে হচ্ছে মনে হয় 1 আসতেছে। হ্যাঁ। হ্যাঁ, মানে এখান থেকে এইগুলো ওই ম্যাথমেটিক্যাল গুলো হয়তো কোনো খুব রেয়ার কেসে হয়তো ইউজ হইতে পারে আর কি, যার জন্য এই জন্য এটা আর কি শর্টকাটে জানাই দিলাম। 1 2 3 এখান থেকে 2 3 বাদ গেল, ডিফারেন্সটা 1 কেমনে টা হচ্ছে? এখানে আছে, এখানে আছে, এখানে নাই। তো মানে এখানে যে আইটেমগুলো নিচে আছে সেগুলোই শুধু ওকে মাইনাস করতে পারবে, আর যেটা নাই মানে মূলত এ থেকে মাইনাস হচ্ছে, তো এ থেকে এর কমন গুলো নিচের গুলো বাদ যাবে। আর 1 থেকে তো 1 বাদ যাচ্ছে না, 1 থেকে যাচ্ছে, আর 4 কিছু আসা যায় না বি এর, কারণ এ থেকে যাচ্ছে। আর বি হলে সেটা উল্টা, 2 3 4 4 ভ্যালুটা আছে, 2 এবং 3 এর মধ্যে আছে, সেগুলোকে সে মাইনাস করে দিবে, কিন্তু 4টা চলে আসবে, থেকে যাবে। এই জন্য এখানে 4 আসছে। এটা তেমন ইম্পর্টেন্ট না, দেওয়ার জন্য দেওয়া, কোনো ইউজ কেস থাকলেও থাকতে পারে। আচ্ছা, এখন আমরা আরেকটা যেটা টাইপ দেখবো সেটা হচ্ছে যে ডিকশনারিজ। তো আমরা লিস্ট দেখলাম, আর টাপলস দেখলাম, আর হচ্ছে কি বলে সেট দেখলাম। আচ্ছা, ডিকশনারিতেও লিস্টের ইয়ের মতো সেটের মতো কার্লি ব্রেসেস ইউজ হয়। ডিকশনারির ডিফারেন্স হচ্ছে এটা কি ভ্যালু পেয়ার থাকে, মানে পেয়ারে থাকে, এটার কি ভ্যালু ইন্ডেক্সটা আর কি সাথে থেকে যায়। জেসন ফরম্যাটের কাছাকাছি লাগতেছে। দেখতে পাচ্ছেন কেউ? আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। হ্যালো, এটা তো নাই মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি আমাকে শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া হ্যাঁ শুনতে শুনতেছি। পাচ্ছি ভাই। আচ্ছা, আমি আর ভাই হচ্ছে কারেন্ট চলে গেছে, ভাই আমাকে নক দিল। সো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে আবার ভাই এখান থেকে আসলে দেখাই দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক ওকে, আছে। ঠিক আছে। যতটুকু হলো এটুক রেকর্ডিংটা কি পাওয়া যাবে কালকে? হ্যাঁ হ্যাঁ, এটা আজকে রাতে আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ জি, থ্যাংক ইউ। ঠিক আছে।